আসসালামু আলাইকুম। দেখেন, আপনারা যারা আইবিএ ব্যাংক বা বিসিএস এর জন্য প্রস্তুতি নিচ্ছেন, বিশেষ করে আইবিএ এবং ব্যাংকের জন্য, আপনাদেরকে আমি শুরু থেকে আমার গ্রুপে, আমার ফেসবুক গ্রুপে যেখানে আমি নিয়মিত আমার লেকচার গুলো বা গাইডলাইন গুলো আপলোড করি বা আপনাদের সাথে আমার ইন্টারাকশন হয়, সেখানে আমি সব সময় একটা কথা আপনাদেরকে বলেছি যে ভালো প্রস্তুতি আর ভালো রেজাল্ট এই দুটার মাঝে একটা বিশাল পার্থক্য আছে। এই পার্থক্যটা যদি আপনি বুঝতে না পারেন বা সেই পার্থক্য অনুযায়ী যদি আপনি প্রস্তুতি না নেন, তাহলে আপনি কখনোই ভালো রেজাল্ট করতে পারবেন না। তো আপনাদের অধিকাংশের লক্ষ্য কি ভালো প্রস্তুতি নাকি ভালো রেজাল্ট বলেন? আমি এখানে বলেছিলাম অধিকাংশের লক্ষ্য, আসলে অধিকাংশ না। প্রত্যেকের লক্ষ্য ভালো রেজাল্ট। আপনাকে যদি আমি বলি আপনি 7 দিন ঘুমান, আপনার ভালো রেজাল্ট হবে, মানে আপনি যেটা চাচ্ছেন, আপনি আইবিতে চান্স পাবেন বা ব্যাংকে জব পাবেন বা আপনি বিসিএস, আমি 7 দিন ঘুমাইতে আপনি রাজি। আপনি এখন 7 দিন ঘুমাইতে পারতেছেন না বিকজ আপনি জানেন যে ঘুমাইলে তো আসলে আমার ভালো রেজাল্ট হবে না। আপনি এই জন্য কি করতেছেন? আপনার পুরো ইফোর্টটা, আপনার পুরো হার্ড ওয়ার্কটা আপনি দিচ্ছেন কোথায়? প্রস্তুতির পিছনে, পড়াশোনার পিছনে। সহজ কথা বললে পড়াশোনার পিছনে, মুখস্থ করা, কন্টেন্ট প্র্যাকটিস করা, এগুলোর পিছনে দিচ্ছেন। বাট এগুলা সব প্রস্তুতির অংশ। এটা আপনার ইনপুট, আপনার ভিতরে ঢুকতেছে, আপনি যা পড়তেছেন, যা করতেছেন তার অংশ। সুতরাং এখানে আমি একটা জিনিস যেটা বারবার বলি, যে অনেক পড়াশোনা করার পরেও অনেকেই চান্স পায় না। কেন পায় না? আসলে অনেকে না, অনেক পড়াশোনা করার পরেও, প্রচুর হার্ডওয়ার্ক করার পরেও অনেক মানুষ, একটা বিশাল অংশের মানুষ, যদি বলি 90% মানুষ চান্স পায় না। চান্স পায় না কোথায়? তার কাঙ্ক্ষিত রেজাল্টটা পায় না। কেন পায় না? এটা আলোচনা করাটাই আমি একটা ছোট উদাহরণ হিসেবে আপনাদের কাছে দেখাবো। উদাহরণটা কি? সেটা হচ্ছে, আমাদের একটা, জানেন, আইবিএ প্রিপারেশনের জন্য বা যেখান থেকে আইবিএ প্রিপারেশন পরে যে একই প্রিপারেশন থেকে যে ব্যাংকের প্রস্তুতি কিভাবে করবে বা ব্যাংকের প্রিপারেশন নিবে, এরকম একটা কোর্স আমি এই মুহূর্তে নিচ্ছি। এটাকে আসলে কোর্স বলবো না, এটাকে আমি বলবো যে নামে হয়তো কোর্স বলতে হয় বিকজ এই শব্দগুলো পরিচিত, বাট এটাকে আমি বলবো যে আসলে একটা লাইফ স্টাইল। ঠিক আছে, যেটা আপনাকে আসলে আপনার প্রিপারেশনের জন্য আপনাকে প্রিপেয়ার করবে, মানে আপনাকে একটা পরীক্ষার জন্য প্রিপেয়ার করবে, আপনার প্রিপারেশনটাকে রেডি করবে। বাট এই কোর্সটার উদ্দেশ্য মোটেই পড়াশোনা করা না। আমি এটা একদম ওরিয়েন্টেশন ক্লাসের ফার্স্টেই বলেছিলাম, আমরা এখানে পড়াশোনা করি না। এই কোর্সটার উদ্দেশ্য আপনাকে ভালো রেজাল্টের জন্য তৈরি করা, নট আপনার প্রিপারেশন নিয়ে কথা বলা। আপনাকে ভালো রেজাল্টের জন্য তৈরি করা। দিস ইজ ভেরি মাচ টার্গেট ওরিয়েন্টেড কোর্স, নট প্রিপারেশন রিলেটেড কোর্স। আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে গেছি, একটা দুষ্টামি বা জোকস আপনারা শুনেন যে আমাদের সবসময় লক্ষ্য পরবর্তী ওয়ার্ল্ড কাপ, এরকম একটা জোকস বাংলাদেশের ক্রিকেট টিম নিয়ে প্রচলিত আছে। কিন্তু না, আমাদের এখানকার লক্ষ্য পরবর্তী ওয়ার্ল্ড কাপ না। আমাদের এখানকার লক্ষ্য এখন পড়তেছি, এখনই, এই সামনে যে নেক্সট যে এক্সামটা আছে, আমি সেটার জন্য রেজাল্ট চাই। সেটার জন্য রেজাল্ট চাই, সেটার জন্য প্রস্তুতি নিচ্ছি না, সেটার জন্য আমি সেটার রেজাল্ট চাই, সেটাতে কিভাবে আমার কাঙ্ক্ষিত রেজাল্ট পাওয়া যায় আমি সেই জন্য নিজেকে তৈরি করতে চাই। ঠিক আছে, ব্যাপারটা তাই। আপনি যদি এখন থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে পড়েন, ভাই আমি থার্ড ইয়ারে থাকতে এই জিনিসগুলো শেষ করতে চাই, যে আমি এখন পরীক্ষা দিলে এই কয়টা টপিকে পরীক্ষা দিলে আমি চান্স পাবো, এটা হচ্ছে রেজাল্ট, আমি সেটার জন্য নিজেকে তৈরি করতে চাই। তো এই জন্য আপনাকে সবসময় বুঝতে হবে। আমি এখানে এই জন্য, আপনারা অন্যান্য যে জায়গাগুলোতে হয়তো কোর্স করেন, কোচিং করেন, সবাই খুব ভালো পড়ায়, সবকিছুই খুব ভালো, বাট আমি আসলে সবসময় বলি যে না, পড়াশোনাটা উদ্দেশ্য না। অন্যান্য জায়গায় আপনি করলে, যেখানে আপনার পড়াশোনা শেষ হয়, ঠিক অলমোস্ট সেখান থেকে আমার এই কোর্সটা শুরু, যে আপনাকে আহ, পরীক্ষার জন্য রেডি করা, আউটপুটের জন্য রেডি করা, ইফিশিয়েন্ট ওয়েতে আপনাকে রেডি করা। ঠিক আছে, এই ব্যাপারে আমি বলবো, আমি সবসময় টার্গেট ওরিয়েন্টেড কথাবার্তা আপনাদের বলেছিলাম। চলুন একটু দেখি এই ব্যাপারে। আমার একটা পোস্ট আমি আপনাদেরকে দেখাই, দেখেন। সেটা হচ্ছে 2023 সালের 23শে ডিসেম্বর পোস্টটা আমার দেয়া, দেখেন। এটা আমার ফেসবুক গ্রুপে পোস্ট দেয়া। আপনারা যারা গ্রুপে অলরেডি আছেন তারা হয়তো পোস্টটা পড়েছেন, যারা পড়েননি, আইবিএমবিএ প্রিপারেশন ফর বিগিনার্স, যারা পড়েননি তাদেরকে আমি একটু দেখাই কোর্সটা। এই পোস্টটা আপনাদেরকে অবশ্যই একটু পড়তে হবে। প্রস্তুতি নিয়ে পড়াশোনা করা আর চান্স পাওয়া, এই দুইয়ের মাঝে বিস্তর পার্থক্য আছে, বিস্তর পার্থক্য আছে। সেই পার্থক্যটা আপনাকে একটু বুঝতে হবে। আমি বলবো এই পোস্টটা একবার একটু পড়বেন, এই পোস্টটা একবার একটু পড়বেন। কিভাবে খুঁজে পাবেন? চান্স এই শব্দটা লিখে সার্চ দিলেও পাবেন, বা এক্সিকিউটিভ এমবিএ যেটা এই পোস্টে আছে এরকম করে লিখলে এটা সার্চ দিলে পাবেন। ক্লিয়ার? এবারে আমি আপনাদেরকে কিছু জিনিস আরো একটু দেখাই। সেটা হচ্ছে, আমি যে সবসময় এটাতেই ফোকাস করি সেটা আপনাদেরকে একটু দেখাই। ঠিক আছে, আমি যে সবসময় এই জিনিসগুলোতেই ফোকাস করি সেটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। ওকে, দেখেন, খেয়াল করেন, গতকালকে ভোকাবুলারি রাইটিং এন্ড স্পিকিং এর উপরে, যেটা আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো, ঠিক আছে, ইসের উপরে আমার একটা, আমাদের পাঁচটা পাঁচটা সেশন হয়েছিল, তার উপরে একটা পরীক্ষা ছিল। আমি আপনাদেরকে জাস্ট দেখাই হোয়াট ইজ দ্য ডিফারেন্স। ডিফারেন্স হচ্ছে, পড়াশোনা যেখানে শেষ, আমি একদম সহজ কোশ্চেন করেছিলাম, খুবই সহজ কোশ্চেন। আইবিএ পরীক্ষার কোশ্চেন বলেন, ব্যাংকের পরীক্ষার কোশ্চেন বলেন, খুবই সহজ কোশ্চেন হবে। বাট আপনারা যারা কোর্সে আছেন কিংবা কোর্সে নাই, আমি আপনাদেরকে যেটা বলবো, এখানে দেখেন এখন মধ্যে 35 জন মানুষ কমেন্ট করছে। আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম হাউ ওয়াজ দ্য এক্সপেরিয়েন্স। কোশ্চেন ছিল খুবই সহজ, বাট
একদম এক্স্যাক্টলি আমি যদি বলি সহজ কোশ্চেন, কিন্তু ইটস আইবিএম স্ট্যান্ডার্ড কোশ্চেন, ব্যাংক স্ট্যান্ডার্ড কোশ্চেন। কেন আমি স্ট্যান্ডার্ড কোশ্চেন কি নিজের মতো করে মন গড়া বলতেছি না, বিকজ এই প্রত্যেকটা কোশ্চেনে আপনি আইবিএর পরীক্ষা, ব্যাংকের পরীক্ষা আপনি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে যান, সামনে যান, পাবেন। দ্যাটস ওয়াই আই এম টেলিং ইট যে আইবি স্ট্যান্ডার্ড কোশ্চেন, আইবি এর মতো করে কোশ্চেন। বাট স্টিল এই প্রত্যেকটা জিনিস সবার পড়া ছিল, প্রত্যেকটা প্রশ্ন সবার কমন, তাও তারা পরীক্ষা যখন আমি নিচ্ছিলাম দে কুডেন্ট ফেস, তারা পারে না, কারণ আমি পরীক্ষাটাকে এমন ভাবে অ্যারেঞ্জ করেছিলাম তারা যেন রিয়েল পরীক্ষার ফ্লেভারটা পায়। এবং আমার উদ্দেশ্যটা কি ছিল, আমার উদ্দেশ্য ছিল তাদেরকে এটা ধরিয়ে দেয়া যে ভাই তুমি অনেক পড়াশোনা করছো গত 10 দিন, তুমি পরীক্ষার হলে কেন পারলা না, কেন পারবা না ভবিষ্যতে, সেটা বোঝানো। এবং দেখেন তারা বুঝতে পারছে। জাস্ট লুক এট ফিউ কমেন্টস, আমি জাস্ট আপনাদেরকে কয়েকটা কমেন্ট, আপনাদেরকে যেটা রিকোয়েস্ট করবো, প্লিজ এই পোস্টে গিয়ে আপনার নিজের কমেন্ট ছাড়া প্রত্যেকটা কমেন্ট একটু পড়েন, সো দ্যাট ইউ ক্যান ফিল যে অন্যরা কি ভুল করতেছে। কেন এই যে পার্থক্যটা আপনি বুঝতে পারবেন, পড়ার সাথে পার্থক্যটা বুঝতে পারবেন। আমি জাস্ট একটা কমেন্ট যদি এখানে একটু এক্সপ্লেন করি, র্যান্ডম আমি একটা কমেন্ট আলোচনা করব। দেখেন, this is my first exam after so many years, my hands were shaking and thoughts are being jumbled. ওকে, সে অনেকদিন পরে পরীক্ষা দিয়েছে, আমি এই কমেন্ট আলোচনা করতেছি না, আমি এমন একজনের কমেন্ট আলোচনা করতে চাই যার এক্সামের প্রিপারেশন খুব ভালো ছিল। দেখেন, আমি নাম দেখে দিই, আমি তো আমার এখানে যারা আছেন আমি এর মধ্যে বেস্ট দুই একজনকে আমি পিক করি যারা আসলে খুবই রেগুলার। ওকে, সো অনেকেই আসছে, জাস্ট দেখি র্যান্ডম। এই যে দেখেন, আমি এটা সাব্বির, এই এক্সাম্পল দেখে আই থট তার প্রিপারেশন ভালো ছিল। দেখেন, আমি আগে বলি সাব্বির আমার পরিচিত কেউ না, সাব্বির আহমেদ, আপনারা প্রয়োজনে তার সাথে নক দিয়ে কথা বলে নিতে পারেন, এমন না যে বায়াসড কমেন্ট, এরকম কিছু না। It was a good experience, although I thought it would be a vocabulary exam only and was preparing for that, and definitely it was only vocabulary exam. But দেখেন, there were some additional questions which made me a little uncomfortable at first. Definitely আপনি যে কোনো পরীক্ষা যান 100% সিলেবাস আপনি পড়ে যাবেন, স্টিল পরীক্ষার পারপাস এটা যে আপনাকে একটু ডিফারেন্ট টাইপের কোশ্চেন দিবে, যেটাকে খুব সহজ কোশ্চেন, বাংলাদেশের রাজধানীর নাম কি, এই টাইপের কোশ্চেন, বাট আপনি আনকমফোর্টেবল হয়ে যাবেন। দ্যাট ইজ এক্সাম, এবং এটার জন্য আপনাকে প্রিপেয়ার করা, এটাই ভালো রেজাল্টের সাথে প্রস্তুতির পার্থক্য। But after finishing question 1 and 2, when I saw question 3, I thought it would be quite easy for me because I was preparing for that and knew most of the answers. And I had to answer 25 words in 25 minutes. Look at this line. সে 1 আর 2 শেষ করার পরে সে মনে করছে 3 নাম্বারটা তার জন্য খুবই সহজ হবে, বিকজ সেগুলো সব পড়ে আসছে এবং 25টা শব্দার্থ অ্যান্সার করতে হবে, ভোকাবুলারি 25 মিনিট, সো ইট উইল বি ভেরি ইজি। বাট দেখেন, আনফরচুনেটলি থিঙ্কিং অফ এ বাংলা সেন্টেন্স, আমার পরীক্ষার ওখানে একটা পার্ট দেওয়া ছিল, তুমি এটা একটু বাংলা বাক্য লিখবা, নট ইংলিশ। এই যে দেখেন কত সহজ করে দিছি, প্রশ্ন এত সহজ লেভেলে নামায় নিয়ে আসছি, সে আসলে সহজটার সাথে আর কোপ আপ করতে পারেনি। আনফরচুনেটলি থিঙ্কিং অফ এ বাংলা সেন্টেন্স, রাইটিং ইট ডাউন এন্ড দেন ট্রান্সলেটিং, আমি একটা কোশ্চেনটা দেখাবো, দেন ট্রান্সলেটিং ইট ওয়াজ নট দ্য ওয়ে আই ওয়াজ প্রিপেয়ারিং। এই ডেফিনেটলি আপনি পরীক্ষায় যে প্রশ্ন আসবে তার জন্য আপনি প্রিপেয়ার করতে পারবেন না, আপনি সিলেবাস ধরে প্রিপারেশন নেবেন। So this is the difference, this is how I will prepare you, how I will prepare you. এখানে আমি 50, 60, 100 পরীক্ষা যেগুলো নিব, প্রত্যেকটা পরীক্ষা ডিফারেন্ট হবে, একটা আর কাছে মিলবে না। তো আপনি 100 সিচুয়েশনের সাথে, এই যে আবার বলতেছি, 100 সিচুয়েশনের সাথে নিজেকে অ্যাডপ্ট করে ফেলবেন, দেন পরীক্ষার হলে যখন 101 নাম্বার সিচুয়েশনটা পাবেন, ডেফিনেটলি ইট ওন্ট এফেক্ট ইউ, you know how to handle the situation, you will be ready for the situation, and this is what I am doing. এই জন্য আমি বলতেছি এটা পড়াশোনা না, দিস ইজ এ লাইফ স্টাইল, দিস ইজ এ প্রিপারেশন স্টাইল, দিস ইজ এক্সাম স্টাইল, দিস ইজ স্ট্র্যাটেজি, দিস ইজ স্ট্র্যাটেজিক প্রিপারেশন, যেটা আমি আপনাদেরকে সবসময় ফোকাস করতে বলতেছি। দেখেন, as a result I only answered 15 out of 25. দেখেন 25টা ভোকাবুলারি সবই পারতো, বাট স্টিল অ্যান্সার করতে পারলো না, সহজ কোশ্চেন পড়া জিনিস পারলো না। কেন পারলো না সে অলরেডি জানে। দেখেন, ইট ওয়াজ এ গুড লেসন ফর মি। এরকম 100-150 লেসন যখন আপনাকে দিয়ে দিব, আপনার মাথার মধ্যে এমনি বুঝতে পারবেন হাউ টু হ্যান্ডেল দ্য সিচুয়েশন। ইটস নট দ্য প্রিপারেশন, ইটস অল অ্যাবাউট হ্যান্ডেলিং দ্য সিচুয়েশন। আই ট্রাই টু প্রিপেয়ার মাইসেলফ ফর এনি টাইপ অফ কোয়েশ্চেন নেক্সট টাইম। দেখেন, এই যে সে বুঝে গেছে যে ভাই পরীক্ষার পরে এক হবে না, সো এরপরে সে পরীক্ষার হলে যখন ঢুকবে আর বায়াস থাকবে না, সে এক্সপেক্ট করে ঢুকবে না যে পরীক্ষার হলে কেমন কোশ্চেন আসবে। আমি খুব বাজেভাবে একটা কথা বলি, অনেক প্রিপারেশন নিয়ে গেলেন, পরীক্ষার হলে ঢোকার পরে ফার্স্ট কোশ্চেনটা দেখলেন, গেট নেকেড ইয়োরসেলফ, জামা কাপড় খুলে ফেলো। আপনি জানেন ও দিস ইজ এক্সাম, এই কোশ্চেন করতেই পারে, ইউ জাস্ট নিড টু নো হাউ টু ডু ইট। জাস্ট ইনস্ট্যান্ট মাথা কাটায় ডিসিশন নিতে হবে, এটা করতে বলছে কেমনে, ভাইবা বোর্ডে ঢুকলেন, ঢোকার পরে ফার্স্টেই বলে জামা কাপড় খুলে ফেলো। ইউ জাস্ট নিড টু নো হাউ টু হ্যান্ডেল দিস সিচুয়েশন, দ্যাট ইজ ইট। কারণ আপনি তো এই প্রিপারেশন নিয়ে যান না যে ভাইবা বোর্ডে যাওয়ার পরে জামা খুলতে বলবো, বাট আমি বলতেছি যে হাউ হার্ড ক্যান বি দ্য সিচুয়েশন, বাট হাউ ইজি ক্যান বি, বাট আপনাকে সেটার জন্য
এইভাবে যে আপনি করলেই আপনার মনে হয় আরে এগুলো তো সব পারি, আমি পারবো, দিস ইজ বায়াসনেস। এইভাবে বায়াসড হওয়া যাবে না। দ্যাট ইজ হোয়াট আই এম ডুইং। আচ্ছা দেখেন, and also make sure that the ones I know I don't miss due to lack of time. So বুঝাই দিতে পারছি না? This is what, এইভাবে করে আমি আপনাদেরকে প্রিপেয়ার করতেছি। সো দিস ওয়াজ ভেরি ইজি। এবার আমি আপনাদেরকে একটু কোশ্চেনটা দেখাই, ওকে? আপনারা এখানে কমেন্টগুলো সব করবেন, আবারও বলতেছি প্রত্যেকটা মানুষের কমেন্ট করবেন, দিস ইজ দ্য পোস্ট, ঠিক আছে? প্রত্যেকটা মানুষের কমেন্টগুলো পড়বেন যারা আসলে বুঝতে চান হোয়ার ইজ দ্য প্রবলেম, যারা এটা বুঝতে চান, ঠিক আছে? আমি আরেকটা জিনিস আপনাদেরকে একটু দেখাবো। এই যে দেখেন, এটা আমি অলরেডি আমি গ্রুপে পোস্ট দিছিলাম যে কেউ একজন তার একটা জিনিস খেয়াল করেন, গতকালকে আপনারা আজকের ভিডিও তো দেখবেন, একজন এসে ভাই আমি ওয়ার্ড স্মার্ট বইটা আগে 2-3 বার কিনছি, 2 বার কিনছি, 2 বার পড়ার ট্রাই করছি, আমার পড়া হয় নাই, বাট এবার আমার পড়া হচ্ছে, আমি প্রত্যেকটা ভোকাবুলারি পারতেছি। কেন পারতেছি, কেন পড়া হচ্ছে? বিকজ সেবার পড়তেছে, আগে পড়ে নেই না, দিস নট দ্য থিং। বিকজ এবার আমি তাকে এমন ভাবে জিনিসগুলাকে দিচ্ছি, সে পড়ে মজা পাচ্ছে এবং সে মনে রাখতে পারতেছে। আগে পড়তো, মনে থাকতো না, ভুলে যাইতো আর পড়ার ইন্টারেস্ট হারাই ফেলতো। নাও দিস ইজ দ্য থিং, আমি তাকে ইন্টারেস্টিং ওয়েতে জিনিসগুলো দিচ্ছি যে ইউ উইল লাভ ইট। সো দিস ইজ হাউ ইউ টেক দ্য প্রিপারেশন, ওকে? আমি আপনাদেরকে জাস্ট আরেকটা মজার জিনিস বলি, আমরা এখানে আরেকটা জিনিস আমি যেটা করতেছি, ভাই প্লিজ ফলো ইট। আমি দেখেন, আমি কিন্তু আপনাদেরকে ভাই ক্লাস রুটিন দিচ্ছি না, আমি ক্লাস রুটিনের পাশাপাশি আপনাদেরকে একটা প্রিপারেশন রুটিন দিচ্ছি যে প্রতিদিন আপনাকে কি পড়তে হবে। যেখানে আমি এই লাইনটা দেখাতে চাচ্ছিলাম যে আপনাদেরকে আবারও বলি, আরো বেটার কোর্স আপনি অনেক পাবেন ইন টার্মস অফ ক্লাস নেওয়া, ইন টার্মস অফ কন্টেন্ট, অনেক কিছু হতে পাবেন। কন্টেন্টের ক্ষেত্রে বেটার কোর্স আই গেস খুব বেশি পাবেন না, এর চেয়ে কাছে মানে বেটার হইলে 19-20 হবে, কিন্তু আপনার সেরা আউটপুট বের করার জন্য এর চেয়ে বেটার কোর্স আপনি খুব কম পাবেন। কোর্স ডাজন্ট মিন্স আমি যারা টাকা দিয়ে কোর্স করতেছেন, আমি বলতেছি এখানে এই গ্রুপে, আমি এই গ্রুপে যেভাবে করি, যে বিগিনার্স গ্রুপে আমি যেভাবে করে জিনিসগুলো আপনাদেরকে দেই, এটা আপনাকে ফলো করতে বলতেছি। মানে ইফ ইউ লাইক ইট ইউ ক্যান ফলো ইট। কোর্সটা সিরিয়াসলি করেন, প্রতিদিনের পড়া প্রতিদিন পড়েন, আমি এটাই বলছি। ইটস ইফিশিয়েন্ট কোর্স, ইফিশিয়েন্ট ওয়ে। কিসের জন্য? ভালো রেজাল্টের জন্য, নট অনলি ভালো প্রিপারেশন। এই জিনিসটাই আমি আপনাদেরকে সবসময় বলি। আমি যদি, এই যে দেখেন আমি বারবারই বলতেছি, আপনার একটাই কাজ, সময় দেয়া, প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করা। এই জিনিসগুলো যে আপনারা না করেন, আমার কিছু করার নাই, আমি তো সব গুছিয়ে দিচ্ছি, আমি আপনাদেরকে চোখে ধরে দেখাই দিচ্ছি, ঠিক আছে? এবারে আমি চলেন আপনাদেরকে কালকে পরীক্ষার প্রশ্নটাই যদি একটু দেখাই, যে হাউ ওয়াজ দ্য, মানে হোয়াট ওয়াজ দ্য এক্সাম কোশ্চেন। দেখেন এই যে আমি একটা জিনিস খেয়াল করেন, আমাদের এই কোর্সে একটা জিনিস আছে, দেখেন আমি just, এই ছবিটা যদি একটু, ওকে আমি ছবিটাই এখান থেকে তুলি, দেখেন আপনাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে, দেখেন আমরা একটা কাজ যেটা আমি এখানে করি, খেয়াল করেন, আমি ভাই আপনাদেরকে এখানে স্টাডি রুটিনটা দিয়ে দিচ্ছি। দেখেন প্রত্যেক 15 দিনের স্টাডি রুটিন দিচ্ছি, আমি কবে কোনটা পড়বেন, সো ইউ নো দ্য টার্গেট। সিমিলারলি দেখেন ম্যাথের স্টাডি রুটিন, 25-26 জুন কি পড়বেন, প্রত্যেক জিনিস, দিস ইজ স্টাডি রুটিন, নট ক্লাস রুটিন অনলি। ক্লাস রুটিন আলাদা করে আসছে। তো আপনার কাজ ভাই, আপনি এই জিনিসগুলো মিস করেন। এই যে দেখছেন প্রত্যেক 15 দিনে 5টা করে পরীক্ষা থাকবে, গতকালকে একটা পরীক্ষা দিচ্ছেন। তো ভাই আবার একটা কথা বলি, প্লিজ আপনি ডেইলি টার্গেটটা মিস করেন না, দিস ইজ স্টাডি টার্গেট। এবার একটা জিনিসটা খেয়াল করেন, আমি আপনাদের শুরুতেই এই কোর্সে একটা জিনিস ক্লিয়ার করে দিচ্ছি, এখানে একটা র্যাপিড রাউন্ড থাকবে, বেসিক রাউন্ড থাকবে। এখন আমরা বেসিক রাউন্ডে আসি, এখন আমরা খুবই বেসিক রাউন্ডে আসি। এরপর অ্যাডভান্স রাউন্ডে যখন যাবো, এক্সাম রাউন্ডে যাবো, এক্সাম রাউন্ডে তো আসলে একদম ওই ভয়ঙ্কর এক্সাম হবে। এখন তো ডেইলি বেসিক রাউন্ডে বেসিক এক্সাম গুলো হচ্ছে, আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি যে কি করে করলে আপনি আসলে এক্সামের জন্য প্রিপেয়ার থাকবেন। এই যে দেখেন লিখে দিচ্ছি, এই লাইনটা খেয়াল করেন, প্রতিটি ক্লাস এবং পরীক্ষার অভিজ্ঞতা ইউনিক হবে। হচ্ছে কি, খেয়াল করে দেখেন, যারা এক্সাম দিয়েছেন, অভিজ্ঞতা ইউনিক বলতেছি, কোশ্চেন মে নট বি দ্য ইউনিক। পরীক্ষার হলে আপনি নতুন কি কোশ্চেন পাবেন? আইবিএ পরীক্ষা প্রত্যেক বছর কোশ্চেন রিপিট হয়, ব্যাংকের পরীক্ষা সব কোশ্চেন রিপিট হয়, সব রিপিট হয়, রিপিট 100% রিপিট হয়, 100% রিপিট হয়। তো আপনি এনে কি নতুন করে পড়বেন? ট্রেডিশনাল সব জিনিস, সবাই একই জিনিস পড়তেছে, বাট ডিফারেন্সটা আসলে পড়াতে না, ডিফারেন্সটা প্রিপারেশন স্টাইলে। সো আমি এই জিনিসটাই ভাই বারবারই সবাইকে আপনাদেরকে বলতেছি। আর আপনারা যারা হয়তো এখনো গ্রুপে নাই, ভিডিওটা দেখতেছেন, সো মানে এই ক্লাসটা তো দেখতেছেন ইউটিউবে, অন্য কোনো জায়গায় দেখতেছেন, তারা এই গ্রুপে জয়েন করে ফেলতে পারেন, যে আইবিএমবিএ প্রিপারেশন ফর বিগিনার্স। অনেক সিমিলার নামে অনেক গ্রুপ পাইতে পারেন, আপনারা তো তখন এটা চেক করে নিতে পারেন, আমার নাম দিয়ে আছে গ্রুপ বাই এমডি মাহমুদ, এটা চেক করে নিতে পারেন। সো এটা আপনাদের জন্য হয়তো কাজে দিবে। অনেকে হয়তো আমার সাথে পরিচয় না থাকলে, বা কোর্সে পরে জয়েন করেছেন, গ্রুপে পরে জয়েন করেছেন, আমি আমার আন্ডার গ্রাজুয়েশন করেছি কম্পিউটার সায়েন্সে, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বুয়েট থেকে, এবং এরপরে আইবিএ তে এমবিএ করছি লাস্ট 66 ব্যাচে, লাস্ট ইয়ারে আমাদের যারা ইনটেক আমরা ঢুকলাম। সো এই যে ব্যাপারগুলো আমি আপনাদেরকে বারবারই একটা জিনিস বলতেছি, ভাই প্রতিদিনের পড়াটা প্রতিদিন পড়েন, ডোন্ট মিস ইট, ডোন্ট মিস ইট, ঠিক আছে? আবার দেখেন ইফিসিয়েন্সির একটা জিনিস, আপনারা যারা ম্যাথ ক্লাসগুলো এখানে দেখবেন গ্রুপে দেয়া আছে, ম্যাথ 4th ক্লাসটা, 4 নাম্বার ক্লাসটা একটু দেখবেন, তাহলে একটা জিনিস দেখবেন যে আমি দেখাচ্ছিলাম ক্লাস 6-7 এর বই থেকে কিভাবে
আমাদের প্রিপারেশন নিলে ক্লাস 6, 7, 8, 10 থেকে প্রিপারেশন নিলে আপনি ব্যাংক আইবিএ সব জায়গায় পারবেন, কিন্তু আপনি সেই ব্যাপারগুলো আপনারা বুঝেন না, আপনারা এত কঠিন কঠিন জিনিস প্র্যাকটিস করেন, তো আপনারা ভুলে যান যে পরীক্ষা আসলে আসবে সহজ জিনিস কিন্তু কঠিন ফরম্যাটে। তো আপনাকে সেই ফরম্যাটটা নিয়ে আলোচনা করতে হবে। ওকে, দেন চলেন আমরা একটু একটা জিনিস নিয়ে একটু কাজ করি, সেটা হচ্ছে গতকালকের পরীক্ষায় আমি আসলে কি দিয়েছিলাম। ও সরি, আগামীকাল মানে গতকালের পরীক্ষায় কি দিয়েছিলাম সেটা আলোচনা করে একটু পরে আলোচনা করব, দেখাবো, বাট তার আগে মানে গতকালকের পরীক্ষা কি ছিল সেই জিনিসগুলো আপনার দেখাবো, পুরো রেকর্ডেড ক্লাসটা সবার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে আমি এই ভিডিওতে শেয়ার করবো। আর সেখানে দেখবেন পরীক্ষার পরে পরীক্ষার যে সময়টুকু ওটা অনলাইনে ছিল, পরীক্ষাটা ওই টাইমে একটা ঘড়ি দেওয়া ছিল, সেই ঘড়ি দেখে সবাই পরীক্ষা দিয়েছে। দিস ইজ হোয়াট, আপনি বাসায় যখন পরীক্ষা দেন আপনি নিজের ঘড়ি থেকে পরীক্ষা দেন, কোচিং এ যখন পরীক্ষা দেন নিজের ঘড়ি থেকে পরীক্ষা দেন। নো, আমি সেটা অ্যালাউ করি নাই। আপনাকে পরীক্ষা দিতে হবে আমার ঘড়ি থেকে, বিকজ আপনি পরীক্ষার হলে কোনো ঘড়ি নিয়ে আপনি অ্যালাউড না, আপনাকে ওয়ালের ঘড়ি দেখে পরীক্ষা দিতে হবে। সো দিস ইজ হোয়াট এক্সাম ফিটনেস, দিস ইজ হোয়াট এক্সাম এক্সাম হল ফিটনেস। তো আমি একটা জিনিস বলি, দেখেন এখানে আমি যেটা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, কিছুদিনের মধ্যে হয়তো আমি চেষ্টা করবো ভাই, দেখেন এখানে আসলে কমার্শিয়াল ব্যাপারটা ছিল আপনাদেরকে রেডি করা, আপনাদের যে লাইফ স্টাইল আমি যেটা বলতেছিলাম যে ফিলোসফি, আপনাদেরকে রেডি করাটা আমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এবং এই জন্য আমি দেখবেন অনেক সেশন যেগুলো সবার কাজে লাগতে পারে বলে মনে করি, আমি সেই সেশন গুলো সবার জন্য অ্যারেঞ্জ করে দেওয়ার ট্রাই করি, ওপেন রাখি। এই গ্রুপে দেখবেন আমি আমার অনেক ফ্রেন্ডদের অন্যান্য গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ, সেগুলো মাঝে মাঝে শেয়ার দিই, যেখানে আপনি ভালো কন্টেন্ট পাবেন, এখান থেকে নিজে প্রিপারেশন নিতে পারবেন। মানে ইন্ট্রোডিউস মাই ফ্রেন্ডস বা যারা ভালো করে, যেমন ধরেন ইউটিউবে যে ভিডিওটা ভালো আছে আমি আপনাদের সাথে শেয়ার করি, দের ইজ নাথিং। কারণ এখানে কম্পিটিশন না যে সে পড়ায় বা সে কোচিং করায় তার সাথে আমার, দিস ইজ নাথিং নাথিং কম্পিটিশন, রাদার দিস ইজ কোঅপারেশন, আপনাকে হেল্প করা। সো একটা ভিডিওতে মনে করেন অলরেডি একটা ভালো জিনিস ডিসক্রাইব করা আছে, আমি সেই জিনিস আবার আমার মতো করে ডিসক্রাইব করতে যাই না, যেটা মনে করি যে হি ইজ দ্য বেস্ট, আমি বেস্ট জিনিসটা জাস্ট আপনাকে কানেক্ট করায় দিই। স্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, আমি তো কিছুদিনের মধ্যে আপনাদের জন্য একটা সেশন অ্যারেঞ্জ করবো। প্লিজ শেয়ার দিস পোস্ট, আপনারা এই পোস্টটা অন্যদের সাথে শেয়ার করতে পারেন, এই যে যে কোনো পোস্টটা দেখা যায় সামথিং স্পেশাল ফর ইউ। সো আমি কিছুদিনের মধ্যে ট্রাই করবো আমাদের যারা লাস্ট 66 ব্যাচে আমরা যারা আছি, আপনারা 67 ব্যাচ হবেন যারা সামনে ভর্তি পরীক্ষা দিবেন, চান্স পাবেন, তাদের সাথে আমাদের 66 ব্যাচের কিছু সংখ্যক মানুষ যাদেরকে আমি অ্যারেঞ্জ করতে পারি বা যারা এই মুহূর্তে ফ্রি আছে, অনেকে এখন ঢাকায় নাই, যে সেমিস্টার ব্রেক চলতেছে, আপনাদের সাথে একটা সেশন অ্যারেঞ্জ করে দেওয়ার ট্রাই করবো। সো তাদের কাছ থেকে আপনারা জানতে পারবেন তাদের প্রিপারেশনের সময় কি ছিল, আপনার ডিরেক্ট কোনো কোশ্চেন থাকলে যেটা তার সাথে মিলে যাবে, ডিরেক্টলি সে আপনাকে অ্যান্সার দিবে। সো ট্রাই করেন গ্রুপে একটু কানেক্টেড থাকতে, গ্রুপে রেগুলার পোস্টগুলো চেক করতে, এটা খুব দ্রুত আমি খুব দ্রুত অ্যারেঞ্জ করব, খুব দ্রুত অ্যারেঞ্জ করব। সো এটা আপনাদের জন্য খুবই ইফেক্টিভ একটা সেশন হবে, খুব খুব ইফেক্টিভ একটা সেশন হবে, ঠিক আছে। সো এই ব্যাপারগুলো আপনাদেরকে ভাই একটু একটু অলওয়েজ খেয়াল রাখবেন, ঠিক আছে, যে আপনাকে আসলে জানতে হবে কি করে চান্স পেতে হয়, নট কি করে প্রিপারেশন নিতে হয়। ওকে, এটা ভাই ক্লিয়ার, কি করে চান্স পেতে হয়, নট কি করে প্রিপারেশন নিতে। যে দেখেন আমাদের একজন ফ্রেন্ড খুব ভালো একটা আপনার সাজেশন টাইপের পোস্ট ছিল, আই শেয়ারড ইন দ্য গ্রুপ, যে আপনারা এখান থেকে দেখতে পারেন। সো ভাইয়া এবারও আবারও বলতেছি যে লাস্ট যেই পয়েন্টটা আপনাদেরকে বলবো এই নেক্সট গতকালের এক্সাম সেশন ভাই, এই সেশনটা আমার আমার কথা শেষ হয়ে গেলে পুরো সেশনটাতে, গতকালকে রেকর্ডেড ক্লাসটা আমি এখন আপনাদের দিব, পুরো সেশনটা খুব মনোযোগ দিয়ে দেখবেন, খুব খুব মনোযোগ দিয়ে দেখবেন, স্পেশালি লাস্টের কোশ্চেন অ্যান্সার সেশন, যেখানে স্টুডেন্টরা কোশ্চেন করেছে, পার্টিসিপেন্টরা কোশ্চেন করেছে এবং তাদের অ্যান্সার গুলো আমি দিয়েছি। দুইটা জিনিস আপনারা দেখবেন, একটু আগে যে পোস্টটা দেখালাম যে হাউ ওয়াজ দ্য এক্সপেরিয়েন্স অফ দ্য এক্সাম, ওখানে সবার কমেন্ট পড়বেন। দুই, একটু পরে যে যখন এই এক্সামের ইমিডিয়েট পর পরে তার সাথে আমার যে কোশ্চেন অ্যান্সার সেশনটা ছিল বা এক্সাম এক্সপেরিয়েন্স সেশনটা ছিল, সেটা খুব খুব ভালো মতো দেখবেন ভাইয়া। আর এর পাশাপাশি আমি আপনাদেরকে জাস্ট একটা জিনিস একটু বলে দেই, সেটা হচ্ছে ভাইয়া আপনারা যারা গ্রুপে আছেন বা নেই, যারা আগেও এই ইউটিউব চ্যানেলটা দেখেছেন, আপনার একটা অন্যতম কাজ হচ্ছে আপনি আমার ইউটিউব চ্যানেলটাতে টাইম দিতে পারেন, সো দ্যাট ইউ নো চান্স পাওয়া আর প্রিপারেশনের মধ্যে পার্থক্য কি, ইউ নো ইটস এ ভেরি ওয়েল। আমি ভিডিওতে সবসময় আমার প্রত্যেকটা লেকচার আমি এটা কভার করার ট্রাই করি, প্রত্যেকটা লেকচার আপনার হোম পেজে গেলে যে দেখেন এই ভিডিওটা মাস্ট দেখবেন, দেখেন এখানে আমি একটা ইটস মাই লাইফ গানটা দিয়ে আসলে আমাদের এই সেশনটা শুরু হয়েছিল আপনাদের সাথে পরিচিতি, দেখবেন কেন গান, ঠিক আছে। সো একই রকম যেমন আমি আপনাদেরকে কয়েকদিন পরে এর আগে একটা ইয়ে দিয়েছিলাম, আমরা একটা ক্লাস ছিল অনলি স্টিভ জবস এর উপরে, স্টিভ জবস এর একটা স্পিচের উপরে, সামনে ডোনাল্ড ট্রাম্পের উপরে আমরা একটা ক্লাস করবো। এই ক্লাসগুলোর উদ্দেশ্য কি ভাই, এইভাবে করেই পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে, ইটস নট অ্যাবাউট রিডিং দ্য বুকস। এই 2024 সালে এসে আপনি যদি মনে করেন বই থেকে গাদা গাদা জিনিস মুখস্থ করবেন, দ্যাট উইল বি মাই বেস্ট প্রিপারেশন, ইউ আর লিভিং ইন এ, মানে কি বলবো, মানে কি ওয়ার্ল্ড বলবো আমি বুঝতে পারতেছি না, মানে এটা বোকার স্বর্গ না, মানে ফুলস ওয়ার্ল্ডও না, এটা আসলে আমি কিভাবে আপনাকে বুঝাবো, মানে ইউ আর লিভিং ইন দা, মানে স্টিল 90s, খুব বেশি পেছানোর দরকার নেই, ঠিক আছে, স্টিল ইউ আর লিভিং ইন দা 90s। তো এটা হবে না ভাই, হবে না, মানে অনেক বেশি গেলাম না, ঠিক আছে। সো আমি আসলে
আপনাদেরকে বুঝাতে পারতেছি কিনা যে আপনি আপনি কোথায় পিছিয়ে যাচ্ছেন। আপনি আসলে পিছিয়ে যাচ্ছেন না, আপনি চিন্তাই করতেছেন পিছনে মানুষের মতো। সো সামনে আসেন, প্রিপারেশনটা হইতে হবে ডিনামিক, প্রিপারেশনটা হইতে হবে সো সুইট, প্রিপারেশনটা হইতে হবে এমন যে আপনি প্রিপারেশন থেকে মুখ ফিরে যেতে পারবেন না। ওকে দেখেন, আমি আপনাদের যেটা দেখাচ্ছিলাম, জাস্ট একটু বলি ভাই, যারা আগে দেখছেন বা দেখেন নাই, আপনি যদি মনে করেন যে এই চ্যানেলের একটা সিঙ্গেল ভিডিও আপনার বাকি আছে, ইউ জাস্ট চেক এভরি ইচ এন্ড এভরি ভিডিও, একটা সিঙ্গেল ভিডিও আপনার বাকি থাকতে পারবে না। সো দ্যাট ইউ নো, ঠিক আছে, হাউ টু হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন চান্স পাওয়া এন্ড প্রিপারেশন। আমি সবার আগে আবার একটা জিনিস বলি ভাই, যে এরকম একটা প্লে লিস্ট পাবেন, দেখেন প্লে লিস্টে যদি যান, আপনি প্লে লিস্ট ধরে একটু দেখেন, ঠিক আছে। আইবি প্রিপারেশন ছাড়াও আমার অন্যান্য অনেক ভিডিও পাবেন, এগুলো নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, ওগুলো হচ্ছে অন্যান্য টপিক রিলেটেড ভিডিও। কোনো টাইম আপনারা যখন আইবিতে ভর্তি হবেন, তখন দেখবেন যে আমার আইবিতে যে ক্লাস করবেন, ক্লাসে যা পড়বেন এমবিএ, সে যখন এই রিলেটেড অনেক ভিডিও আছে, ম্যানেজমেন্টের ভিডিও পাবেন, অ্যাকাউন্টিং এর ভিডিও পাবেন, ওগুলা পরের ব্যাপার, ওগুলো না, আপনি জাস্ট প্রিপারেশন রিলেটেড ভিডিওগুলো এখন দেখবেন। দেখেন না, আইবিএ এমবিএ অ্যাডমিশন টেস্ট প্রিপারেশন, এই প্লে লিস্টে গেলে আপনি এখানে 6টা ভিডিও পাবেন। আই ক্যান ব্রিং ইউর বেস্ট, আই ক্যান ব্রিং আউট দ্য বেস্ট ফ্রম ইউ, ওকে। এটা আমরা 6টা ভিডিও পাবেন ভাই, প্রত্যেকটা ভিডিও সিরিয়ালি দেখে ফেলবেন যদি এখনো না দেখে থাকেন। কিভাবে দেখবেন ভাই? খাতা কলম নিয়ে, দিস আর ক্লাস লেকচার, দিস আর ক্লাসেস। এমন না যে ইউটিউব ভিডিও দেখতেছেন, গান বাজানোর ভিডিও দেখতেছেন। দেখেন এখানে প্রত্যেকটা জিনিস ডিসক্রাইব করে দেওয়া হবে, চান্স পাওয়া আর ইসের সাথে পার্থক্যটা কথা আপনি বুঝতে পারবেন, যে চান্স পাওয়ার জন্য গাদা গাদা জিনিস পড়তে হয় না, চান্স পাওয়ার জন্য কিভাবে পড়তে হয়, দ্যাটস দ্য ডিফারেন্স। আমি সবসময় একটা কথা বলি, পড়বেন কিন্তু কিভাবে, কোন বই পড়বেন সেটা ইম্পর্টেন্ট ব্যাপার না, কিভাবে পড়বেন সেটা ইম্পর্টেন্ট ব্যাপার, কিভাবে পড়বেন সেটা ইম্পর্টেন্ট ব্যাপার, ঠিক আছে। দেখেন এখানে দেখেন, আবার আমি আলোচনা করে দিছিলাম, পড়লেই কি চান্স পাওয়া যায়, লুক এট দিস। এই জিনিস অনেক আগে শুরু থেকে, আমি প্রথম লেকচার থেকে আলোচনা করতেছি, পড়লেই কি চান্স পাওয়া যায়, এই জিনিস ভাই, এটার অ্যান্সারই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দিচ্ছি। ওকে, দেন লেটস গো ব্যাক। আমরা আবার আমাদের হচ্ছে পিছনের যে ইয়েতে ছিলাম ওখানে যাই। দেখেন প্লে লিস্টে এরপরে যেটাতে আসবেন ভাইয়া, বাংলাদেশে যে কোনো সরকারি চাকরির প্রিপারেশন মানে ভাইবা প্রিপারেশন কেমন হওয়া উচিত। এটা সরকারির জন্য না, এটা যে কোনো কিছুর জন্য এই ভিডিওটা মাস্ট 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 দেখবেন, ক্লিয়ার, মাস্ট দেখবেন এই দুইটা জিনিস মেইনলি। এছাড়া কি দেখবেন? এছাড়া দেখবেন আরো একটা জিনিস বলে, জিআরই 333 হাই ফ্রিকোয়েন্সি যে ওয়ার্ড গুলো, এটা ডিসকাস করা আছে 3টা ক্লাসে। এই 3টা ভিডিও যখন দেখবেন, ইয়ারফোন লাগায় দেখবেন, একদম ক্লিয়ারলি ইয়ারফোন লাগায় দেখবেন, ক্লিয়ার, ঠিক আছে ভাই। দিস ইজ হোয়াট, সো লেটস স্টার্ট দ্য রেকর্ডেড ক্লাস। এটা দেখেন, আশা করি আপনারা পার্থক্যটা বুঝতে পারবেন, যে চান্স পাওয়ার সাথে ভালো প্রিপারেশন নেওয়ার পার্থক্যটা আসলে কতখানি। এটা বুঝতে না পারলে আপনি কোনোদিন চান্স পাবেন না, সহজ কথা বলি, 1000 বছর পড়লেও চান্স পাবেন না, ক্লিয়ার। সো বেস্ট অফ লাক, লেটস গেট ইনটু দ্য রেকর্ডেড সেশন অফ দ্য ইয়েস্টারডেস ক্লাস, এন্ড দেখেন এক্সামটা আসলে কিরকম ছিল। আসসালামু আলাইকুম ভাই, আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি। যারা জয়েন করতে পারছেন পারছেন, যারা পারেন নাই পারেন নাই, বিকজ আজকে যেহেতু এক্সাম, সো আমি শুরুতেই বলে দিয়েছিলাম যে আসলে এক্সামের দিন একদমই কোনোভাবেই লেট করা যাবে না, ঠিক আছে। আচ্ছা, এর পরের কথা ভাই, আপনারা কি সবাই শুনতে পাচ্ছেন? ক্যান ইউ হিয়ার মি? হ্যাঁ জি ভাইয়া ভাই। শুনতে জি জি পাচ্ছি হ্যাঁ, ভাইয়া। সবাই একটু দ্রুত রেসপন্স Yes. করবেন, কারণ জি ভাইয়া উইদিন শুনতে পারছি। 10 মিনিটস আমাদের এক্সাম শুরু হয়ে যাবে। সো খুব দ্রুত রেসপন্স করবেন। ধরে নেন আপনি অলরেডি এক্সাম হলে আছেন, সো আমি আপনাকে জাস্ট এজ ইনস্ট্রাক্টর বা এজ ইনভিজিলেটর জাস্ট ব্রিফ করতেছি, দিস ইজ নট এ ক্লাস, ঠিক আছে। ক্লাস আলটিমেটলি আমাদের হয়তো সবকিছু হবে এক্সামের পরে, বুঝতেই পারতেছেন। গেট রেডি, আপনাদের আমি সবাইকে বলে দিয়েছিলাম যে আমাদের ডেডিকেটেড ভোকাবুলারি খাতা বানাইতে হবে, সবাই কি বানাইছেন? জি জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, জি ডান। ভাইয়া। জি ভাইয়া এক্সামের জন্য বানাইছি। এক্সামের জন্য একটা সেম ডেডিকেটেড খাতা নিয়ে বসতে বলছিলাম, সবাই কি আজকে সেই খাতাটা নিয়ে বসছেন? জি হ্যাঁ ভাইয়া। ভাইয়া জি ভাইয়া। বসছি। ভাই জি ওকে, ভাইয়া। ডান। আজকে খাতার ফার্স্ট পেজ এক্সাম গুলো নাম্বার দিয়ে আসতে হবে, ঠিক আছে। যেটা আপনার খাতায় লেখার দরকার হবে সেটা দরকার হবে, যেটা হবে না হবে না। আমি প্রথম পরীক্ষা বলে আজকে আমি কোশ্চেনটা এক্সপ্লেন করে দিব, বাট ভবিষ্যতে কোনোদিন কোনো কোশ্চেন আর এক্সপ্লেন করবো না। কোশ্চেনে যা লেখা থাকবে সেটা পড়ে আপনার বুঝে নিতে হবে। মানে এক্সাম হলে কোশ্চেন পড়ে কোশ্চেন বুঝতেও আলটিমেটলি 2-3 মিনিট টাইম চলে যায়, এবং সেটা আলটিমেটলি এক্সামের পার্ট, রাইট? হ্যাঁ জি ভাই। ভাই। ওকে, সো আজকে আমি বুঝাই দিব। এর কারণটা হচ্ছে যে জাস্ট ফার্স্ট এক্সাম যেহেতু এখন থেকে, মানে আমরা এর আগে আপনারা অনেক এক্সাম দিয়েছেন, ফার্স্ট এক্সাম তো না, এর আগে কম হলে 10টা এক্সাম দিয়েছেন না অলরেডি। এখানে ছোটখাটো এক্সাম মিলে তো জি অলরেডি ভাই। 10টা এক্সাম দিয়ে ফেলছেন, ঠিক আছে। জি অ্যাসাইনমেন্ট, ভাইয়া। যেগুলোকে আগে অ্যাসাইনমেন্ট বলতাম এখন এক্সাম বলতেছি, হোয়াট এভার। সো আজকে আসলে প্রথম না, বাট আমি ফর্মালি নাম দিচ্ছি প্রথম, দ্যাটস ওয়াই 1 2 3 4 করে বলতেছি। এনিওয়েজ, সো আমি স্ক্রিন শেয়ার দিব। যারা লেটে জয়েন করবেন, আলটিমেটলি কিছু করার নেই, ইউ আর লেট, ঠিক আছে। আপনি এক্সাম হলে টাইমের পরে ঢুকতে পারতেছেন, কিছু করার নেই। ওকে, সো লেটস স্টার্ট। আমি স্ক্রিন শেয়ার দিব, দেখা মাত্র আমাকে বলবেন। আমাদের 9টা 40 এক্সাম শুরু, সো খুব দ্রুত
আপনাদের রেসপন্স করতে হবে, খাতাটা অলরেডি খুলে রাখেন যেন আমি বলা মাত্র আপনারা এক্সাম শুরু করে দিতে পারেন, ঠিক আছে? ওকে, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। আহ, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ জি ভাই ভাইয়া। দেখা যাচ্ছে এখন ওকে, দেখা ক্লিয়ার। সো দ্য ফার্স্ট এক্সাম, এটা হচ্ছে আপনাদের 3 মিনিটের একটা এক্সাম, ঠিক আছে? আমি এক্সপ্লেন করে দিচ্ছি। এক্সামটা শুরু হবে ঠিক 9টা 40-এ। আমি স্ক্রিন একটু বড় করে দিচ্ছি প্রয়োজনে, ঠিক আছে? আমি স্ক্রিন একটু বড় করে দিচ্ছি। আপনারা কোশ্চেনটা ফেসবুক গ্রুপে পাবেন, ঠিক আছে? তার আগে একটা কাজ করেন সবাই, সেটা হচ্ছে ফেসবুক গ্রুপে একটু পরেই করবেন, এই আমি বুঝিয়ে দেওয়ার পরে হোয়াটসঅ্যাপ গ্রুপের একটা লিঙ্ক দেওয়া হয়েছে, নতুন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ। নতুন বলতে আগের এসব হোয়াটসঅ্যাপ গ্রুপ ওইগুলো আমাদের জাস্ট ছিল হচ্ছে র্যান্ডম, আমাদের জাস্ট কি বলা যেতে পারে ওয়ার্ম আপ, এই সেই। নাও ইটস এ কোর্স গ্রুপ, ঠিক আছে? ফর্মাল কোর্সের গ্রুপ। সো এই কোর্স গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনার খুব বেশি কোনো কাজ থাকবে না। আমরা এন্টায়ার কোর্সটা গুগল ক্লাসরুমে করব, বাট আমাদের আজকে আমি কেন হোয়াটসঅ্যাপে দিচ্ছি, বিকজ আজকে আপনাদের এক্সামের জন্য মাইন্ডসেট রেডি করতেছি। আমি আপনাদের ফুল ফোকাসটা এক্সামের দিকে চাই। তো আজকে হঠাৎ করে নতুন একটা সাবমিশন মেথড আসলে, গুগল ক্লাসরুম আসলে আপনি তো পাজেল হতে পারেন। প্লাস আমি গুগল ক্লাসরুমের উপরে ছোট্ট টিউটোরিয়াল দিয়ে দিব। আমরা প্রযুক্তির থেকে, টেকনোলজি থেকে বেনিফিট নিব, টেকনোলজি যেন কোনো জায়গায় আমাদের আবার অবস্থাগুলো না দাঁড়ায়। এই জন্য আলটিমেটলি আজকে আপনি হোয়াটসঅ্যাপে সাবমিট করবেন, আর সেম অ্যাসাইনমেন্টটা এক্সাম 1 আমাদের গুগল ক্লাসরুমে থাকবে, সেখানে আপনারা সাবমিট করতে পারবেন। আমি ডিটেলস টিউটোরিয়াল আকারে দেখিয়ে দিব কিভাবে করবেন। আজকে হোয়াটসঅ্যাপে সাবমিট করবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে সাবমিট করার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা ভোকাবুলারি কোর্সের গ্রুপে দেওয়া আছে, আপনারা জাস্ট সেখানে ক্লিক করলে জয়েন হয়ে যাবে। বাট একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনার ফেসবুক গ্রুপে যে নাম আছে এবং ওই নামটা সেম হইতে হবে, আপনার হোয়াটসঅ্যাপের নামটা সেম হইতে হবে। যদি সেম নাম নাও থাকে কোনো সমস্যা নেই, জয়েন করে এক্সাম দিয়ে ফেলেন, এক্সামের পরে আপনার হোয়াটসঅ্যাপে রিনেম করে ফেলবেন, আদারওয়াইজ আমি আপনাকে গ্রুপ থেকে রিমুভ করে দিব। ক্লিয়ার? হ্যাঁ ভাই। জি Clear. ভাইয়া, ক্লিয়ার। সো নাম না মিললে রিমুভ করে দিব আপাতত। যদি এমন হয় যে ভাই এখন রিনেম করার টাইম নেই, কোনো প্রবলেম নেই, আপাতত পরীক্ষা দেন। ওকে, নাথিং ইজ, কোশ্চেন অলরেডি আমি বুঝাই দিচ্ছি। দেখেন, 40-এ শুরু হবে, 9টা 43-এ টাইম শেষ। এটা আপনার অডিও মেথডে করতে হবে, ইটস ভাইভা ভাইভা এক্সাম, ঠিক আছে? স্পিকিং এক্সাম। ওকে, আমি কোশ্চেন এক্সপ্লেইন করে দিচ্ছি। আজকে প্রথম দিন দিব, এরপর কিন্তু কখনো দিব না। আপনারা অনেকে ডিসকানেক্ট হয়ে যেতে পারেন, দ্যাটস ওয়াই আমি কোশ্চেনটা ফেসবুক গ্রুপে পোস্ট করে দিব। ওকে, আমি অলরেডি কোশ্চেনটা ফেসবুক গ্রুপে আপনাদের সুবিধার জন্য পোস্ট করে দিছি। সো আমি যখন বলবো শুরু করতে, তখন আপনারা চাইলে ফেসবুক গ্রুপ থেকেও কোশ্চেনটা দেখে নিতে পারেন যদি কোনো কারণে ডিসকানেক্ট হয়ে যান, ঠিক আছে? ওকে, সো এখন কথা হচ্ছে কোশ্চেন গুলো আমি একটু এক্সপ্লেন করে দিচ্ছি। ওকে, সেটা হচ্ছে কি, প্রথম কোশ্চেনটা দেখেন। মনে করেন আপনি ভাইবা বোর্ডে অলরেডি রিটেনে চান্স পেয়ে গেছেন আইবিএ, ঠিক আছে? আপনি আবার কোশ্চেন পড়ে নেবেন, এক্সামের টাইম আমি জাস্ট বুঝে দিচ্ছি বাংলায়। আপনি আইবিএ তে রিটেনে চান্স পেয়ে গেছেন, এখন আপনি অলরেডি ভাইবা বোর্ডে আছেন। ভাইবা বোর্ড আপনাকে বলছে তোমাকে একটা মাত্র কোশ্চেন করবো, যদি আমাদের স্যাটিসফাই করতে পারো ইউ আর ডান, তোমাকে তোমাকে আমরা নিয়ে নিব। দ্য কোশ্চেন ইজ, ওয়াই ডু ইউ ওয়ান্ট টু ডু এন এমবিএ? তুমি এমবিএ কেন করতে চাও? ক্লিয়ার? ক্লিয়ার? Clear. ওকে, জি এই ভাইয়া। দুইটা অ্যান্সার স্যাটিসফাই করতে পারলেই তাদেরকে আপনি চান্স পেয়ে যাবেন। সো রেকর্ড অ্যান্সারটা, অডিও রেকর্ড আগে যেভাবে করছেন, দেন হোয়াটসঅ্যাপ গ্রুপে সাবমিট করবেন। আবারও বলি, 3টা এক্সাম কিন্তু আলাদা আলাদা টাইম, আপনাকে আলাদা আলাদা সাবমিট করে দিতে হবে। এটা 9টা 45-এর পরে কেউ সাবমিট করলে আমি অ্যাকসেপ্ট করবো না, ঠিক আছে? ওকে, এবার সেকেন্ড এক্সাম। আমি নেক্সট এক্সাম গুলোর থেকে কোশ্চেনই আলাদা আলাদা দিব, মানে ওই 10 মিনিট পরেই দিব, 3 মিনিট পরেই দিব। আজকে শুধু ইজি রাখার জন্য, আপনাদেরকে আস্তে আস্তে হ্যাবিচুয়েট করার জন্য। খেয়াল করেন, লাল কালিতে খেয়াল করবেন, এটা সেকেন্ড এক্সাম, 10 মিনিট সময়, লেখা যাবে ম্যাক্সিমাম 1 পেজে, ঠিক আছে? এবং ম্যাক্সিমাম 10 সেন্টেন্স, এটা খেয়াল রাখতে হবে। খেয়াল করেন, প্রত্যেকটা এক্সাম আলাদা বলতেছি, সো এক্সাম সাবমিশন আলাদা, এক্সাম স্ক্রিপ্ট আলাদা। মানে আপনি হয়তো একই খাতায় লিখবেন, বাট সাবমিশন কিন্তু আলাদা করতে হবে। সাবমিশন করতে হবে ক্যাম স্ক্যানার দিয়ে, অনলি পিডিএফ। ক্লিয়ার? যারা ক্যাম স্ক্যানার পারেন না, ইউ আর আউট অফ এক্সাম। আপনি একদিন ধরে, আপনাকে বলা হয়েছে কম হলে 25 দিন ধরে বলা হচ্ছে ক্যাম স্ক্যানারটা শিখে ফেলবেন। নাথিং, ইটস ভেরি ইজি সফটওয়্যার। আপনি অনলাইনে ক্লাস করতেছেন, আপনাকে এটা পারতেই হবে, ইটস ভেরি সিম্পল। গুগল ক্লাসরুমে ওটা লাগবে। এনিওয়েজ, এই এক্সামটা শুরু হবে ঠিক 9টা 45-এ, ঠিক আছে? আপনি এটা মেনটেন করবেন। আপনার যদি ওইটা মনে করেন 9টা 42-এ শেষ হয়ে যায়, 41-এ শেষ হয়ে যায়, হোয়াট এভার, ইউ ক্যানট স্টার্ট। আপনি স্টার্ট করবেন 9টা 45-এ। টাইম হচ্ছে 9টা 55 পর্যন্ত লেখার টাইম, সাবমিট করার টাইম দিয়ে হচ্ছে 4 মিনিট। সো 9টা 59 মিনিটে আপনাকে সাবমিট করতে হবে। এরপরে সাবমিশন করলে আমি এটা দেখবো না, খাতা দেখবো না, বা বাদ দিয়ে দিব, ঠিক আছে? ওকে, এরপরে কাহিনী কি? এরপরে কাহিনী হচ্ছে আপনি ভাইবাতে আগের, দেখেন ইটস এ সিকোয়েন্স। আপনি আগেরটাই ভালো অ্যান্সার দিছিলেন, আপনি চান্স পেয়ে গেছেন, ধরে নেন। এখন আপনার একটা কাজিন যে পরবর্তী বছর, আগামী বছর পরীক্ষা দিবে, সে বলতেছে ভাইয়া আমাকে আসলে তোমার ফিলিংসটা বলো, গতবার চান্স পাওয়ার পরে তোমার ফিলিংসটা কেমন ছিল? এই ফিলিংসটা আপনি তাকে লিখে দিবেন। খেয়াল করেন, কোশ্চেনে কিন্তু বলা হয়েছে ইউ আর ডেসক্রাইবিং টু ইউর কাজিন, ঠিক আছে? আপনি চাইলে সেই থিমটা ইউজ করতে পারেন, নাও ইউজ করতে পারেন। বলা হচ্ছে রাইট ইউর ফিলিংস আফটার গেটিং এ সিট ইন আইবিএ ইউজিং at most 10 sentences. ওকে, ক্লিয়ার? সো হাইয়েস্ট টেন্স এবং 1 পেজের মধ্যে থাকতে হবে। আর ইউ ক্লিয়ার? আর ইউ ক্লিয়ার? হ্যাঁ জি ভাই। ভাইয়া। ওকে, নেক্সট নেক্সট কোশ্চেন। নেক্সট, এটা শুরু হবে ঠিক 10টায়, এই এক্সামটা শুরু হবে ঠিক 10টায়, ঠিক আছে? আপনাকে সাবমিট করতে হবে 10টা 30-এর মধ্যে, টাইম 25 মিনিট। ওকে, টাইম 25 মিনিট। স্ক্রিন কি দেখা যায়? জি জি। এটার জন্য জি ভাইয়া, দেখা ম্যাক্সিমাম যায়। তিন পেজ ব্যবহার করতে পারবেন। 1 পেজে 10টা করে ওয়ার্ড থাকবে। বলা হয়েছে কি, রাইট দ্য ফলোইং ওয়ার্ডস ইন দ্য গিভেন ফরম্যাট বিলো। নিচে একটা ফরম্যাট দেয়া আছে, সেই ফরম্যাটে ওয়ার্ড গুলো লিখতে হবে। ইটস নট এ ভোকাবুলারি এক্সাম, ফরগেট ফাকিং এভরিথিং। ওকে,
কোশ্চেন বলে দিছে রাইট দ্য ফলোইং ওয়ার্ডস ইন দ্য গিভেন ফরম্যাট বিলো। ওয়ান এক্সাম্পল ইজ শোন ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং। এই ওয়ার্ড গুলো দেওয়া আছে, ওয়ার্ড গুলো দেখা যাচ্ছে, অ্যাবাশ, অ্যাবডিকেট, হোয়াট এভার, আপনারা যা যা পড়ছেন। ওকে, খেয়াল করেন ফরম্যাটটা কি। ফরম্যাটে বলা হয়েছে ফার্স্ট একটা নাম্বার লিখতে হবে, দেন ওয়ার্ডটা লিখতে হবে, তারপরে সেটার বাংলা অর্থ লিখতে হবে, এটাতে 0.25 মার্কস। এরপরে তার ইংলিশ মিনিং লিখতে হবে। আপনাদের এই টেবিল করতে হবে না, বাট এই ফরম্যাটে লিখতে হবে। টেবিল আকার দরকার নাই, ঠিক আছে, ক্লিয়ার? এই বক্স আকার দরকার নাই। দেন সেটার ইংলিশ মিনিং লিখতে হবে, সেটাতে 0.25 মার্কস। এরপরে এই বাংলা অর্থটা ব্যবহার করে একটা বাংলা বাক্য বানাইতে হবে, ঠিক আছে? দেন ওই বাংলা বাক্যটার ইংলিশ ট্রান্সলেশন অফ দ্যাট সেন্টেন্স ইন বাংলা ওয়্যার ইউ আর ইউজিং দ্য ওয়ার্ড, এটাতে 0.5 মার্কস। তো প্রত্যেকটা কোশ্চেনে 1 মার্ক, ক্লিয়ার? মানে প্রত্যেকটা ওয়ার্ডের জন্য 1 মার্ক, ক্লিয়ার? আর ইউ ক্লিয়ার? একটা জি এক্সাম্পল ভাই। দেয়া আছে অ্যালিভিয়েট। এই ক্লিয়ার ওয়ানটা ভাই। কি? ওয়ানটা হচ্ছে দিস অ্যাবাশ 1, অ্যাবডিকেট 2, অ্যাবারেশন 3, ক্লিয়ার? অ্যাবনিগেট 4, এরকম। ওকে, দিস ইজ দ্য ওয়ান। দেন অ্যালিভিয়েট, বাংলাটা লেখা হয়েছে, ইংলিশটা লেখা হয়েছে, বাংলায় বাক্যটা লেখা হয়েছে, দেন ইংলিশে তার এই এই আপার খেয়াল করেন, ইংলিশে কিন্তু সেন্টেন্স না, ক্লিয়ারলি উপরের ইনস্ট্রাকশনটা পড়েন। ইংলিশ ট্রান্সলেশন অফ দ্যাট সেন্টেন্স ইন বাংলা ওয়্যার ইউ ওয়্যার ইউজিং দ্য ওয়ার্ড, ক্লিয়ার? বাংলা একটা বানাইলেন, ইংলিশে আর একটা বানাইলেন, সেটা কিন্তু হবে না। আর ইউ গাইস ক্লিয়ার? জি ভাই। সো জি ভাই। আপনি কি একটা ফ্লেভার পাচ্ছেন যে আপনি যাই পড়ে আসছেন ওগুলোর থেকে হয়তো প্রশ্ন আসবে, বাট কোশ্চেন উইল বি টোটালি ডিফারেন্ট এন্ড সামথিং নিউ, ক্লিয়ার? ক্লিয়ার ভাই। জি আপনি ভাই। এখানে এখানে যত পরীক্ষা দিচ্ছেন, এর আগের কোনো পরীক্ষার সাথে আজকের কোশ্চেনের কোনো মিল আছে? না ভাই। না ভাই, না একটাই না আছে। ভাই। আমি আগেই বলছি এভরি এক্সাম উইল বি নিউ এক্সপেরিয়েন্স। ওকে, সো 2 মিনিট বাকি আছে, 9টা 38 নাও। আপনার ঘড়ি ইউজ করে পরীক্ষা দেওয়া যাবে না। ইউ আর নট অ্যালাউড টু ইউজ ইউর ক্লক। ওকে, আপনাকে ঘড়ি ইউজ করতে হবে আমারটা। আমার ঘড়ি কোনটা? এই টাইমে মিটিং এ, আমি আবারও বলতেছি, আমি এই স্ক্রিন ক্লোজ করে দিলাম। ওকে, এটা ক্লোজ করে দিলাম, আপনি হয়তো ইয়ে পাবেন, আমি স্টপ শেয়ার করে দিচ্ছি। আপনি হয়তো আপনার আমাদের ফেসবুক গ্রুপে কোশ্চেন পাবেন। ওকে, নাও আমি শেয়ার করতেছি নতুন নতুন একটা স্ক্রিন। ওকে, নতুন একটা স্ক্রিন শেয়ার করতেছি। আপনাদের এক্সাম খাতা কলম নিয়ে রেডি অন, জাস্ট উইদিন 1 মিনিটের মধ্যে এক্সাম শুরু হয়ে যাবে। স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাই। যাচ্ছে। এই এই ঘড়ি অনুযায়ী আপনাদের এক্সাম হবে। আপনার এক্সামের টাইম এখন বাকি আছে ধরেন 1 মিনিট 40 সেকেন্ড। গেট রেডি, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে ফেলেন, ফেসবুক গ্রুপে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে ফেলেন। কোনো কারণে মিটিং থেকে ডিসকানেক্ট হয়ে গেলে কোনো প্রবলেম নাই, ঠিক আছে? টাইম এখানে দেখা যাবে। ওকে, আপনি আবার মিটিং এ জয়েন করলে টাইম দেখতে পাবেন, ক্লিয়ার? আর ইউ ক্লিয়ার? জি ভাই। সো এই মিটিং অনলাইন থাকবে, আপনি যে কোনো সময় জয়েন করলে গেট রেডি। ঠিক 41 যখন এখানে এই স্ক্রিনে যখন জাস্ট 40 মিনিট 1 সেকেন্ড শুরু হবে, তখন আপনি এক্সাম আপনার ইয়ে শুরু করবেন। আপাতত চাইলে আপনি ভয়েস রেকর্ডার অ্যাপে গিয়ে বসে থাকতে পারেন। ওকে, বেস্ট অফ লাক। বাই, আমি মিউট করে দিচ্ছি। ভাইয়া, ইউ ক্যানট আস্ক এনিথিং, ইউ ক্যানট আস্ক এনিথিং, ইউ ক্যানট আস্ক মি এনিথিং, এভরিথিং ইজ ডেসক্রাইব। কিছু জিজ্ঞেস করার থাকলে এক্সামের পরে জিজ্ঞেস করতে হবে। এক্সাম স্টার্টস না, একটু পরে, এই যে এক্সাম স্টার্টস নাও। হ্যাঁ, আপনাদের লেখার টাইম কিন্তু শেষ, একটু হোক জাস্ট আপলোড করেন। আপলোড করার পরে হচ্ছে আমাদের হচ্ছে বাকি ডিসকাশন হবে। আপনারা সবাই আবার হচ্ছে 1-2 মিনিট সময় দিলাম, জাস্ট হচ্ছে একটু ফ্রেশ হয়ে আসতে পারেন, ওয়াশরুম আর পানি খাওয়া হোয়াট এভার, এগুলা করে এসে 10টা 35-এর মধ্যে আবার জয়েন করেন। ওকে, মানে লিঙ্কেই থাকেন, জাস্ট একটু ফ্রেশ হয়ে আসেন। 5 মিনিট সময় দিলাম। ওকে, বাট আমি ঠিক এখন এই সাবমিশনটা বন্ধ করে দিচ্ছি। ওকে, আর সাবমিট করা যাবে না। আপনারা যদি এখনো কেউ সাবমিট করে না থাকেন, 1-2 মিনিট সময় নিতে পারেন, আমি এখনই বন্ধ করে দিব। ঠিক আছে, সাবমিশনটা এখনই বন্ধ করে দিব। হ্যাঁ, আমাকে একটু জানান এমন কেউ কি আছেন যার অলমোস্ট রেডি কিন্তু এখনো সাবমিট করতে পারেন নাই, কারণ আমি হোয়াটসঅ্যাপে সাবমিশন বন্ধ করে দিচ্ছি। এমন কেউ থাকলে আমাকে একটু জানান যে ভাইয়া ভাই আমার 30 সেকেন্ড লাগবে। ভাই 30 সেকেন্ড। ওকে ওকে, করেন করেন, ঠিক আছে ঠিক আছে, আরো 2 মিনিট 30 দিলাম। ওকে ওকে, আরো 2 মিনিট দিলাম, যান, আরো 2 মিনিট দিলাম।
ভাই এখন বন্ধ করে দিচ্ছি, ওকে? সবাই ডান, সাবমিশন ডান, জি ভাইয়া। এভরিওয়ান ডান। জি ভাইয়া। জি। ওকে, ওকে, ঠিক রাম আছে। ভাই আমি সবাইকে জাস্ট 5 মিনিটের জন্য সময় দিচ্ছি, আপনারা ঠিক 5 মিনিটের মধ্যে ব্যাক করবেন। মিটিং লিভ করবেন না, বাট উইদিন 5 মিনিটস গেট ব্যাক। আপনি একটু ওয়াশরুম হয়ে আসতে পারেন, ফ্রেশ হয়ে আসতে পারেন, ওকে? ঠিক আছে, বাই। হয়ে আসেন, আমি ক্লাস শুরু করবো ঠিক 5 মিনিট পরে শুরু করবো, ওকে?
হ্যাঁ, সবাই রেডি? জি জি ভাই। জি ভাইয়া। ওকে ওকে। হাউ ওয়াজ দ্য এক্সাম? সবাই ইয়ে করেন, সবাই নিজেকে আনমিউট করে রাখেন, যার বাসায় কোনো সাউন্ড টাউন্ড হচ্ছে না এরকম যারা আছেন ভাইয়া আনমিউট করে লাস্টের রাখেন। কয়েকটা বাকি ছিল আর কি, কি হ্যাঁ, বাকি লাস্টের ছিল? কয়েকটা পারিনি। আর ইয়া তারা ভোক্যাব। দুইটা পারি না। ওয়েট ওয়েট, ঠিক আছে, সবাই বুঝতে পারছি। সবাই আলটিমেটলি মিউট করেন, বুঝছি, মানে সবাই আনমিউট করে আমি এক এক করে হাত জায়গায় কথা বলি, ঠিক আছে? ওকে, সবাই সবাই মিউট করে ফেলেন, আমি হাত জায়গায় কথা বলি, এটাই বেটার হবে। ওকে, জি ভাইয়া। তো আপনাকে যেটুক করতে বলছো ওটুক করেন। আজকে যে এক্সামটা দিছেন, এবার সবাই একবারে বলবেন এক্সাক্ট রিয়েল এক্সামের কোনো ফ্লেভার পাইছেন, মানে ওয়াজ ইট এক্সাম? জি ভাইয়া। Yes, জি definitely. ভাইয়া, একটু হলেও স্ট্রেস লেগেছে আর কি। জি ভাই এই জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া, তো অনেক নার্ভাস ছিলাম। আরে আল্লাহ, নার্ভাস ছিলেন, আচ্ছা ঠিক আছে। সো দ্য ফার্স্ট থিং ইজ, আপনারা খেয়াল করছেন কিনা, প্রথম দুইটা কোশ্চেনের মধ্যে একটা লিঙ্ক আপ ছিল। আমি যে কাজটা করছি, আই সিডিউসড ইউ। সিডিউস মানে বুঝেন, আপনাকে কোনো একটা কাজের জন্য আপনাকে এক্সাইটেড করছে। সেটা কি, ফার্স্টে আপনাকে একটা ফিল পাইছেন আপনি যে আপনার অলরেডি রিটেন হয়েছে, রাইট? সো ওই কোশ্চেনটা পড়ার সময়, অ্যান্সার করার সময় কয়জন আসলেই চোখ বন্ধ করে নিজেকে একটা ভাইবা বোর্ডে ভিজুয়ালাইজ করতে পারছেন, মানে আপনার মনে হয়েছে আসলে আপনি ভাইবা বোর্ডে আছেন, সামওয়ান আপনার সামনে দুই তিনজন টিচার হোয়াট এভার ইট ইজ আছে, আর আপনি আসলে একটা ভাইবা বোর্ডে বসে আছেন। এই জিনিসটা কয়জনের কল্পনায় ছিল? হাত জাগান তো দেখি, বলদের মতো। সহজ জিনিস, আমি আজকে ক্লাসে কিন্তু বলছি। ওকে, গুড এনাফ। 30 জন পাইছি যারা মোটামুটি ভিজুয়ালাইজ করতে পারছে, বাকিদের আসলে ভিজুয়ালাইজ করার মতো মাথা নাই, তো এদেরকে আলটিমেটলি আমি মানে কোনোদিন ইয়ে করাইতে পারবো না, চান্স পাইতে পারবো না, ঠিক আছে? কারণ তাদের আসলে স্বপ্ন দেখার মতো ক্যাপাবিলিটি নেই। ওকে, হাত নামান সবাই। তো ব্যাপারটা হচ্ছে ভাই, এই যে আমি যেটা বলতেছিলাম, আপনার কনফিডেন্সটা আলটিমেটলি আমার গ্রো। পরীক্ষার হলে আপনি কনফিডেন্টলি ভুল লিখে আসেন, কোনো প্রবলেম নাই। বাট আপনি যখন ভয়ে থাকবেন তখন আপনি একটা অ্যান্সারই করবেন না, ইট উইল কিল ইউর টাইম। বাট আপনি যখন কনফিডেন্টলি অ্যান্সার করবেন, পাঁচটা হয়তো অ্যান্সার করলে দুইটা ভুল হইতেই পারে, বাট বাকি তিনটা অ্যান্সার করছেন। কোশ্চেন পড়ে আপনার যদি মনে হয় আচ্ছা এটা কি, এইটা আমার, আপনাদেরকে যে লেভেলে রেডি করা দরকার, দ্যাট ইজ আপনি ইংলিশ কোশ্চেন একবার পড়ার পরে আপনার মাথায় কোশ্চেনটা ঢুকে যাবে, কি বলছে আপনি অপশনে চলে যাবেন, রাইট? আজকে আমি পরীক্ষার ব্যাপারটা আপনাদেরকে একটু বলি। আপনারা প্রথম কোশ্চেনটার পারপাস কি ছিল বলেন? আপনারা কথা বলেন, এখন আপনাদের টাইম, মানে আমার আসলে বলার কিছু নাই, পরীক্ষা তো হয়েই গেছে, আপনাদের কথা বলেন। হাত জাগান যে বলতে চান, প্রথম কোশ্চেনটার পারপাস কি ছিল? যোগেশ হাত নামান আপনি। ভাইভা। ফাইভা, প্রথম কোশ্চেনটার পারপাস ছিল দুইটা, রাইট? আপনার এক হচ্ছে আপনি আসলে ভিজুয়ালাইজ করতে পারেন কিনা দ্যাট বিগ মোমেন্ট। তো আপনি আলটিমেটলি ওই সময় কি হয়, আর একটা জিনিস, 3 মিনিট যখন বলে দিচ্ছি আপনি তখনই তাড়াহুড়া করতেছেন, 3 মিনিটে কি বলবো, তো আমার দরকার ছিল যে আপনার মাথাটা কাজ করে কিনা, টাইমলি মাথাটা কাজ করে কিনা। এই জিনিসটা আসলে আমার ধারণা, আজকে পরীক্ষা চিন্তা করে আপনারা অধিকাংশই এরকম একটা স্পিকিং কোশ্চেন থাকতে পারে, এটার জন্য হয়তো মেন্টালি প্রিপেয়ার ছিলেন না, রাইট? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া জি হ্যাঁ, ভাইয়া। definitely একদমই ছিলাম না প্রিপারেশন। প্রিপেয়ার এবার ছিলাম আমি না ভাইয়া। এবার আমি একটা জিনিস বলি, আমি আপনাদের নিয়ে এখানে সিনেমা দেখতে বসি নাই। আই মেড দ্য কোশ্চেন্স। আমি কোশ্চেন করার পিছনে প্রায় 1 ঘন্টা টাইম দিছি। কোশ্চেন করার পরে আমি কয়েকবার কোশ্চেনটা সাফল করছি, যে কিভাবে দিলে আলটিমেটলি তারা, তাদের জন্য জিনিসটা বেস্ট অ্যাটাক হবে। বা পরীক্ষার হলে যে হঠাৎ করে হয় না, কোশ্চেন দেখে একটু ঘাবড়ায় গেছি, তো আমি অনেকবার চিন্তা করছি কোনটা আগে দিলে বেটার হবে। আচ্ছা, ফার্স্টে কি 20 মিনিটের কোশ্চেনটা দিয়ে দিব, না বন্ধু প্রথম কোশ্চেনটা আগে দিয়ে দিলে যেটা হবে, এরপরে অনেক স্টেমিনা চলে যাবে, সো হয়তো ঠিক মতো স্পিকিং করতে পারবে না। বাট স্পিকিং এর সাথে তো আসলে অনেক বলার বা লেখার অনেক ইয়ে নাই, ওইখানে আলটিমেটলি বলার স্টেমিনাটা থাকুক, কারণ ভাইবার দিন তো আলটিমেটলি স্টেমিনা নিয়েই যাবেন। সো ওকে, এটা আগে দেই। So, আমি অনেক ভাবে জিনিসগুলো সাফল করছি, আই এম গিভিং দ্য ইফোর্ট ভাই। তো আপনাদেরকে আলটিমেটলি আমি এই জন্য ইফোর্ট এক্সপেক্ট করি, কেউ যখন ইফোর্ট দেয় না তখন আমি তারা গালাগালি করি, ঠিক আছে? তো কিছু করার নাই, আপনি যখন বুঝতে পারবেন না, আপনাকে কনফিডেন্ট বানানোর জন্য আমার আসলে বকাঝকা করতেই হবে। আই টোল্ড ইউ সেভারাল টাইমস, দিস ইজ নাথিং পার্সোনাল, ঠিক আছে? দিস ইজ মানে ফর দ্য পারপাস, ঠিক আছে? ওকে, সো এই যে জিনিসটা আপনারা প্রিপেয়ার ছিলেন, এবারে একটা জিনিস বলেন, সেকেন্ড যে কোশ্চেনটা বলে দিচ্ছি 10টা সেন্টেন্সেই লিখতে হবে 10 মিনিটের মধ্যে একটা সিঙ্গেল পেজে। সো দ্যাট ওয়াজ অ্যানাদার থিং, আপনি যখন আসলে এক্সপ্লেইন করতেছিলেন যে আপনি চান্স পেয়ে গেছেন, আপনার মধ্যে এটা কোনো গুড ফিলিং দিছে কিনা, মানে ওয়াজ ইট, যখন লিখছেন তখন কোনো একটা গুড ফিলিং পাইছেন? yes, yes, পেয়েছি। জি ভাইয়া। Yes, পেয়েছি। সো আমি আগের দিন, এই 2-3 দিন আগে কবে জানেন, সেম আমি কোশ্চেন করতে অ্যান্সার দিচ্ছে না, সবাই বলেন ওটা লেখার সময় নিজের কোনো ফিল হয়েছে, পজিটিভ ফিল হয়েছে? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া Right.
এই পুরো জি কোর্সে আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আপনার এই স্বপ্নটাকে ধরে রাখা বা আপনাকে এই প্রিপেয়ার্ড রাখা, ভেঙে যেন না পড়েন। এখনো কথা বলছি মানে 10-12 জন, বাকিদের কি হয়েছে? ক্লাস করতে না ইচ্ছা করলে চলে যান, এই জয়েন করে থেকে কথা বলবেন না ক্লাসে, এগুলো হবে না। মুখ দিয়ে কথা বাইরে না, বেটা 2 লাইন কইতে পারোস না, এরপর আবার আশা করো ভাইবা বোর্ডে গিয়া ভালো করবা। এই কয়টা পরীক্ষা নিয়ে তোমাকে আমি এগুলো ভালো করাবো? আমার মুখ থেকে কোশ্চেন শেষ হওয়ার মতো যদি জানতে চাই, সাথে সাথে অ্যান্সার দিবেন। আপনাকে তো বলতেছি ইটস ইওর টাইম, আপনি পার্টিসিপেট করেন ভাই। পার্টিসিপেট, আমি তো বারবারই বলছি আমি প্রচুর বকাচকা করবো, বাট এমন কোনো কোশ্চেন যাবে না যেটা আনঅ্যাটেন্ডেড, মানে আপনি কোশ্চেন করছেন অ্যান্সার পান নাই। কিন্তু কোশ্চেনের অ্যান্সার আপনাকে কথা বলতে হবে, এই ভয়টাই তো কাটাইতে হবে। আমি কি আপনাদের এনাফ ফ্রিডম দেই না কথা বলার জন্য? বলেন। জি ভাই। জি ভাইয়া। জি দেই না? ভাইয়া। জি ভাই জি ভাই জি ভাইয়া জি ভাইয়া। যেমন এই ধরেন একটু আগেও কেউ একজন জি মেসেজ ভাইয়া। পাঠিয়েছে, ভাই আমার ইন্টারনেট অফ ছিল, মানে আমার ইন্টারনেট ঝামেলার জন্য আমি আলটিমেটলি জমা দিতে পারি নাই। আমি তাকে একটু আগে আবার এনেবল করে দিছি, ওকে আপনি এখন জমা দেন, বিকজ আমার ভিডিও করে পাঠাইছে। বা নেটের সমস্যা থাকতেই পারে, আমরা তো টেকনোলজির হেল্প নিতে চাচ্ছি, টেকনোলজি তো আমাদেরকে বাধা দিবে সেটা তো আমরা চাচ্ছি না, রাইট? যেটা ক্লাসের শুরুতেও বলছি। তো আমি আবার তার এনেবল এলাও করে দিছি। এনিওয়েজ, আপনারা এবার আমাকে যেটা বলবেন সেটা হচ্ছে এই যে 5টা, মানে এতক্ষণ যা করছে খাজুর আলাপ, এবার টু দা পয়েন্টে আসতেছি। এই যে 5টা ওয়ার্ড স্মার্ট এর ইয়ে পড়লেন এখন পর্যন্ত, ক্লাসগুলো করছেন সবাই, মানে ক্লাসগুলো করতে গিয়ে আপনাদের ফিডব্যাক বলেন যে ক্লাসে, মানে যে আমি আমি যে ছোট ছোট গুলা ডিসক্রাইব করে দিছি বা ডিসকাস করে দিছি, ওয়াজ ইট এনাফ? জি ভাই জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া জি ভাইয়া। গুড জি এনাফ। ভাইয়া। জি ভাইয়া, গুড এনাফ। গুড এনাফ। আচ্ছা ভাইয়া, আপনি যথেষ্ট ভালোভাবে জিনিসগুলো গোছায় বলে দিচ্ছেন। হ্যাঁ, আবার একটু বলেন, সরি আমি বোধহয় একটু ইন্টারনেট ডিসকানেক্ট হয়ে গিয়েছিল, বলেন মানে ওয়াজ ইট এনাফ অর ইজ ইট এনাফ? জি ভাইয়া জি ভাইয়া। জি ভাইয়া। জি আমি ভাইয়া। যেভাবে করে Yes. ডিসকাস করে দিচ্ছি, আপনারা যখন ভিডিওটা শুনতেছেন, মানে আপনারা রিলেট করতে পারতেছেন যে জিনিসগুলো আসলে কোথায় ইউজ করব? জি ভাই। আজকের জি ভাইয়া। ভিডিওগুলো হ্যাঁ, ভালো ভাইয়া। ছিল। বুঝি জি না, ভাইয়া, আবার আজকের বলেন। ভিডিওটা ভালো ছিল। জি ভাইয়া। আজকের আজকের জি ভাই, আজকের আজকের ভিডিওগুলো ভিডিওগুলো অনেক রিড করতে হেল্পফুল পারছিলাম। ছিল। হ্যাঁ, ফার্স্ট ক্লাসে তো তাই দিছি। আজকের ভিডিওগুলো তো আমি আজকে কেন দিছি, সো দ্যাট আপনি পরীক্ষার আগে আপনার জন্য একবার রিভিশন হয়, রাইট? আমি কিন্তু না আগেও দিতে পারতাম, বাট আগে দিলে আপনারা বায়াস থাকতেন। আমি আগে দিলে আপনারা আমার কথাগুলোতে বায়াস থাকতেন, তো আমি আজকে কেন দিছি যে আপনি আগে নিজের মতো করে পড়েন। রিভাইস। হ্যাঁ রাইট, আপনি জিনিসগুলো এবার একবার শুনেন, আপনার ফাইনালে একবার রিভাইজ হবে এবং আপনি আপনি একদিন যা পড়ছেন তার সাথে রিলেট করতে পারবেন। তো আমি সবসময় একটা জিনিস বলি, অনেকেই হচ্ছে চিন্তা করে আসছেন যে কোর্সে এখানে ভাইয়া এগুলো পড়াই দিবে, জমায় রাখবো, পরে সুবিধা মতো পড়ে নিবো। না, এই কোর্স এরকম করে হবে না। এইখানে পারপাস হচ্ছে আপনার বেস্টটা বের করা। তো আমার যদি মনে হয় আপনার আমি পুরা টাইমে একটা ক্লাসও নিব না, তাতে আপনার বেস্ট হবে, তাই হবে। যদি মনে হয় যে না প্রতিদিন ক্লাস নিতে হবে, তাতে বেস্ট হবে, তাই তাই হবে। বাট আপনাকে দিয়ে আমি করাই নিব, দ্যাটস দ্য থিং এখানে চলতেছে, রাইট? জি ভাইয়া। Right, জি ভাইয়া। ভাইয়া। জি ভাইয়া। এবার আপনাদের কিছু ফিডব্যাক বলেন যে ভোকাবুলারি গুলো পড়ার জন্য আপনাদের আরো যদি মনে হয় যে ভাই এই জিনিসটা পাইলে ভালো হইতো, 5টা জিনিস পড়ছি বাট আমার আসলে এইটা সমস্যা হয়, এটা হচ্ছে এটা হচ্ছে, এটা বলেন। এবং কালকে একজন আমাকে মেসেজ পাঠিয়েছিল, সেটা হচ্ছে যে ভাইয়া আমি জিনিসগুলো আসলে পড়তেছি, আমি জিনিসগুলো বুঝতেও পারতেছি, বাট দ্য প্রবলেম ইজ আমি আসলে ইয়ে করতে পারতেছি না। জিনিসগুলো যখন নিজে আসলে মানে শব্দার্থটা রিলেট করতে যায়, তখন আমি নিজে বাক্য বানাইতে পারতেছি না। তো আমি তাকে ক্লিয়ারলি আজকের পরীক্ষা যেটা ছিল এটা বলে দিচ্ছি, তোমার আসলে সেন্টেন্স মেক করার দরকার নেই, তুমি বাংলা বাক্য বানাও, বাংলা অর্থ চিন্তা করে বাংলা বাক্য দিয়ে সেটাকে ইংলিশে ট্রান্সলেট করো। তো আজকের পরীক্ষায় আরেকটা জিনিস বলি, এখানে একটা হিডেন আপনাদের জন্য একটা কি বলা যেত রিসোর্স ছিল, সেটা কি জানেন? যে আপনি নেক্সট ভোকাবুলারি গুলো পড়ার সময় এই অ্যাপ্রোচও ফলো করতে পারেন, রাইট? এটা কি Yes, ধরতে পারছেন? definitely. হ্যাঁ। হ্যাঁ, বুঝতে তো পারছিলাম এটা। একটা পরীক্ষায় ওই যে বলে না যে বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট, তো এখানে কিন্তু আপনাদের জন্য আরেকটা ইশারাও ছিল যে এরকম করে আরেকটা ওয়ে এটাও করতে পারেন যে আপনি যদি মনে করেন একটু ট্রাবল ফেস করতেছেন, ফার্স্টে বাংলায় বানান। আর আরেকটা জিনিস বলি, আজকের পরীক্ষা আরেকটা ট্রিক্স ছিল, সেটা হচ্ছে আপনি কোনোদিন আইবিএ পরীক্ষা বলেন, ব্যাংকের পরীক্ষা বলেন, গিয়ে কোশ্চেন কমন পাবেন না, বাট আপনি যা পড়ে গেছেন তার মধ্যেই পাবেন। আমি কিন্তু আজকে আপনাদেরকে সেন্টেন্স মেক করতে দিই নাই, প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে কি দিচ্ছি বলেন? ট্রান্সলেশন করতে দিচ্ছি, রাইট? যে আপনি ফার্স্টে বাংলায় লিখবেন, বাংলাটা ট্রান্সলেশন করবেন, রাইট? আমি কিন্তু একদমই বলি নাই সেন্টেন্স মেক করো। সো এই যে আপনি বাংলায় যখন বাক্যটা বানাবেন, আপনি তো অনেক সহজ একটা বাক্য বানাবেন, কোশ্চেন ওয়াজ সো ইজি। এরপর যখন আপনি ট্রান্সলেট করতে যাবেন, ওই জায়গাটা হয়তো আপনি ট্রাবল ফেস করতে পারেন, এই জন্য আসলে দেয়া। ঠিক আছে, নসীন বলেন আপু আপনার কি কোশ্চেন? নসীন, রাইট? বলেন।
ভাই আমার ট্রান্সলেট করতে প্রবলেম হয়েছে, মানে আমি প্রথমে দেখা যাচ্ছিল যে যেটা করতেছিলাম আমি আগে ইংলিশ লিখতেছিলাম পরে বাংলা লিখতেছিলাম, আমার উল্টাটা হুম, করতে। রাইট। আমি এই জন্য এভাবে করে দিয়ে আপনাকে আলটিমেটলি আমি টাইম কিল করতে দিছি। এটা আসলে আপনার টাইম কিল করার একটা ওয়ে ছিল যে আসলে আপনি মানে দ্রুত করতে পারতেছেন কিনা। হইতেই পারে এটা আপনার জন্য পরীক্ষা, এটা আপনি যেটা করছেন ইট ওয়াজ ট্রিক, দ্যাট ওয়াজ গুড স্ট্র্যাটেজি, যে আমি যেহেতু ইংলিশটা ভালো পারি, ওকে আমি ইংলিশটা আগে লিখে ফেলি পরে বাংলায় লিখবো। ইট ওয়াজ ইউর ট্রিক, আপনি সামহাও অ্যান্সারের সাথে মিলাইছেন ফরম্যাট, এটা কোনো প্রবলেম নেই, দ্যাট ওয়াজ গুড, এটা হইতেই পারে, হ্যাঁ ভাইয়া এটাই করছি, আগে ইংলিশ করে পরে বাংলা করছি। কোনো প্রবলেম নেই, আপনি ফরম্যাটে মিলাইতে পারলেই হয়েছে। ঠিক আছে, কারণ আলটিমেটলি আমি জানি না, আপনি বলছেন বলে এখন জানলাম, তাই না? এটা নিয়ে কোনো প্যারা হ্যাঁ নাই, হ্যাঁ ইউ ক্যান ডু ইট। ঠিক আছে। আচ্ছা, এবারে আজকে হচ্ছে আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আজকে আমি মূলত আসলে আপনাদের এই যে যেগুলো আপনারা জমা দিচ্ছেন, আমি এই খাতাগুলোতে দেখবো কি জানেন, আমি একটা সিঙ্গেল জিনিস দেখবো, কারা ফরম্যাটটা মেনটেন করতে পারছেন, আপনি কি সেন্টেন্স বানাইছেন না বানাইছেন আই ডোন্ট কেয়ার। আমি কি খাতা দেখবো আজকে, ফিডব্যাক কিরকম দিব সেটা বলি, আপনি আজকে ফরম্যাটটা ফলো করছেন কিনা। দেন হচ্ছে আপনার হাতের লেখার কি অবস্থা। ফার্স্ট, হাতের লেখা আর মুখের ভাষা এই দুটা জিনিস ভয়ঙ্কর সুন্দর হইতে হবে, বারবার বলছি, বলছি কিনা? জি ভাইয়া, জি ভাইয়া। So জি আজকে ভাইয়া। আজকে স্পিকিং এ জি দেখবো ভাইয়া। এই এক মাসে কে কে ম্যামা করতেছেন, কে কে ইংলিশ বলতে গেলে এখনো বরিশাল্লা, নোয়াখাইল্লা, কুমিল্লা, চাটগাঁয়া টান চলে আসতেছে। ঠিক আছে, এগুলো ইংলিশ বলার সময় আসা যাবে না, আমি এই জিনিসগুলো চেক করবো। দেন দেখবো কে কে ফরম্যাট ফলো করতে পারছেন। ওয়াসিফ ভাই একটু লাইনে থাকেন, একটু পরে কথা বলতেছি আপনার সাথে। তো এইসব জিনিসগুলো আমার প্রত্যেকটা এক্সামের বলেন বা প্রত্যেকটা যে পারপাস আছে, মানে আপনারে আমি মনে করেন হাতি গড়া সব ভোকাবুলারি পড়ায় ফেললাম, বাট আপনি এখনো কথা বলতে গেলে আপনার হচ্ছে চাটগাঁয়া ভাষা চলে আসে, বরিশাল্লা চলে আসে, নোয়াখাইল্লা চলে আসে, এগুলো আসলে তো হবে না। ঠিক আছে, তো এই কয়েকটা জিনিস আমি দেখবো। আর ফরম্যাট যারা ফলো করতে পারেন না তাদের আস্তে গ্রুপ থেকে বের করে দিবে, বিকজ আপনি ইনস্টা কোশ্চেন বুঝেন না, আপনি তো পড়ালেখা করে লাভ আছে। ঠিক আছে, আচ্ছা এবারে আপনারা বলেন, মানে কার এক্সাম, মানে মানে কে মনে করেন তার এক্সাম সবচেয়ে খারাপ হয়েছে, এরকম হাত তুলেন। বা ধরেন 10টা ভোকাবুলারি অ্যান্সার করতে পারেন নাই, 10টাও পারেন নাই, শান্ত আপনি পারেন, আচ্ছা মানে এরকম বলেন যে আচ্ছা এরকম করে জিজ্ঞেস করি যে কারা অ্যাটলিস্ট 15টা ভোকাবুলারি, অ্যাটলিস্ট 15টা অ্যান্সার করতে পারছেন। আচ্ছা, ওকে, গুড এনাফ, গুড এনাফ, অনেকজন পার্সন, দ্যাট ইজ গুড এনাফ, তার মানে হচ্ছে আপনারা ভোকাবুলারি গুলো পড়ে মজা পাচ্ছেন। আচ্ছা, এবারে সবাই একটু মুখে বলেন, আমরা যে অ্যাপ্রোচে ভোকাবুলারি কোর্সটা করতেছি, আপনাদের ওয়ার্ম আপ রাউন্ড শেষ হয়েছে, এখন নতুন একটা জিনিস চলতেছে। সো আপনাদের কি নিজেদের কনফিডেন্স এবং ভোকাবুলারি মনে থাকে এই ব্যাপারগুলো হচ্ছে, মানে আপনারা যে উদ্দেশ্যে ভোকাবুলারি কোর্সটা করতে চাচ্ছিলেন উদ্দেশ্য ঠিক মতো আগাচ্ছে? জি ভাইয়া। জি জি অনেক ভাইয়া। আগাচ্ছে। ভাইয়া Yes. অনেক টাকা। জি ভাই। ভাই আচ্ছা ওকে, ঠিক আছে, তাহলে নেক্সট যেই এই 10 তারিখের পরে যে সেশনটা থাকবে, আবারও বলি এটা খুব, এরপরে কিন্তু একদিনে 3টা করে পড়তে দিব। ঠিক আছে, আরো 2টা এক্সাম তো আমাদের হবে, আরো 2 দিন এক্সাম আছে আরো। 10 তারিখের পরে কিন্তু একদিনে 3টা করে এরকম পড়তে দিব, 3টা বা 4টাও হইতে পারে। ঠিক আছে, সো এটা নিয়ে আসলে একটু মাথায় রাখতে হবে যে এরপরে কিন্তু স্পিড বাড়বে, তো নিজেদের স্পিড এখন থেকে বাড়ান। ঠিক আছে, আর নোট খাতা মেনটেন করতে হবে মাস্ট। ঠিক আছে, সো এখন আপনারা আপনাদের মতো করে কথা বলেন। ঠিক আছে, যে যা বলতে চান বলেন, আজকের এক্সাম নিয়ে কোশ্চেন থাকতে পারে, কোনো পজিটিভ ফিডব্যাক থাকতে পারে, আমাকে ইন্সপায়ার করতে পারেন যে ভাই এটা ভালো লাগতেছে, ওটা খারাপ লাগতেছে, মানে আমি ইন্সপায়ার থাকলে আপনাদের জন্য ভালো, যে আমিও ইন্সপায়ার্ড আরো বেটার কিছু করার জন্য। এনিথিং ইউ ক্যান শেয়ার, যে কোন ভাই ভোকাবুলারি পড়তে গিয়ে কি ট্রাভেল ফেস করতেছেন, যে ভাই আমি পড়তে গিয়ে ট্রাভেল, এনিথিং। আমাদের 5টা জিনিস আমরা পড়ে ফেলছি, নাও ইটস দ্য ইন্টারাক্টিভ সেশন। যেই আচ্ছা আরেকটা জিনিস বলি, এই 5টা ভোকাবুলারি ক্লাসের নিচে আমি একটা লিঙ্ক দিয়ে দিছিলাম, যে পার্ট 5, ওইটা কি দেখছেন? জি ভাই হ্যাঁ। দেখছিলাম। জি ভাইয়া। জি ভাই। আচ্ছা, ওই দুইজন কি এখানে আছেন ভাইয়া ক্লাসে? মানে আপনারা ক্লাসে অ্যাটেন্ড করতেছেন না, বড় বড় লেকচার দিচ্ছেন, এরা কারা? ক্লাসে কি আছেন? নাই? ভাই থাকলেও কি ওরা বলবে? না, ওরা ডেফিনেটলি ওরা বলবে কিনা এটা তো আসলে আমার জানার দরকার নাই, কারণ ওরা তো বারবার বলতেছে আমার সাথে কথা বলো, ওরা কি চায় আমি একটু জানতে চাই। এমন যদি হয়, আমি অলওয়েজ ক্রিটিসিজম খুব এনকারেজ বলার করি, এমন সাথে বলে তো মুখের উপরেই বলতো এমন এরকম। এমন এমন যদি হয় যে ওরা প্রাইভেটলি পোস্ট করতো না। ওরা পজিটিভ কোনো ফিডব্যাক দিতে চায়, তাহলে বেটার হইতো, এমন হইতে হবে। যেটা আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি, ওকে আমাকে এটা বলেন যে আপনারা আসলে, মানে আমাকে যে নিজেদের ফিডব্যাক গুলা বলেন, যে ভাই এইটা হইলে ওইটা হইতো, এটা হইলে ওইটা হইতো। আমি আবারও একটা জিনিস বলি, ডোন্ট ফোকাস অন প্রোনাউন্সিয়েশন রাইট নাও। ঠিক আছে, ডোন্ট ফোকাস অন প্রোনাউন্সিয়েশন রাইট নাও, যেটা আমি নিজেও করতেছি না। অনেক ওয়ার্ড আছে যেগুলো প্রোনাউন্সিয়েশন তো আমি বেটার জানতেছি, বাট আমি ওই প্রোনাউন্সিয়েশন ইউজ করতেছি না। কেন ভাই? ওই ইয়ে ইউ ইউ এমনি করে বলতে গিয়া ওয়ার্ডটাই আপনার মাথায় ঢুকতেছে না। আপনার আপাতত ব্রিটিশ বা আমেরিকান হওয়ার দরকার নেই, অল ইউ নিড টু নো ওয়ার্ডটার মিনিং কি, ওয়ার্ডটা দেখলে একটা জায়গায় শুনলে আপনার মাথায় যেন আসে।
সেকেন্ড পেজ থার্ড পেজ যখন আমরা রিভাইজ করবো তখন আমরা প্রনাউন্সিয়েশন ইম্পর্টেন্স দিব। ওকে, এই পয়েন্টটা কি ক্লিয়ার ভাই? হ্যাঁ জি এখন হ্যাঁ ভাই, লেফটেন্যান্ট clear। দেখে আপনার, এখন লেফটেন্যান্ট বানান দেখে যদি আপনার মাথায় আসে লেফটেন্যান্ট, লিউটেন্যান্ট, কোনো সমস্যা নাই, আপনার খালি জানতে হবে তিনি সেনাবাহিনীর একজন অফিসার। ঠিক আছে, একটু জানলেই হবে। বাট এরপরে আলটিমেটলি আমরা জানবো যেটা, সো এটা নিয়ে কোনো প্রবলেম নাই। ঠিক আছে, ওকে। এনিওয়েজ আপনারা কথা বলেন, আমি চুপ। বলেন, হাত জাগান এক এক ভাইয়া, করে। ওই আদনান, ওকে। ওয়াসিফ, হ্যাঁ ওয়াসিফ আপনি আগে জাগাইছিলেন, ওয়াসিফ আপনি বলেন ভাইয়া, ভাই ওই যে আজকে এক্সাম রিলেটেড আর কি। বলেন। ওই যে বাংলা হাতের লেখাটা ভাই একটু কনসিডার করেন, এটা মানে বাংলা তো প্র্যাকটিসেই থাকে না ওকে হঠাৎ। ওকে ওকে, ডেফিনেটলি ডেফিনেটলি এটা কনসিডার করবো। এটা আজকে তো দেখবোই না, বলছি কি ফরম্যাট দেখবো এখানে, কিন্তু ফরম্যাট দেখবো, ওকে এটা তো একটু আগেই বললাম, so প্যারা নাই তো। ওকে শোনেন, ওকে। আরেকটা জিনিস, আপনি কিন্তু অবশ্যই আপনার পরীক্ষার খাতা চেক করবেন, নিজে নিজে চেক করবেন, মানে ওয়ার্ড মিনিং গুলা ঠিক আছে, এই তো বুঝতেই পারছেন আমার এখানে অধিকাংশ পরীক্ষা হবে অলমোস্ট সেলফ এক্সপ্লানেটরি। ঠিক আছে, মানে ইটস অ্যাবাউট দ্য ওয়ে হাউ ইউ স্টাডি। ঠিক আছে, মানে কোচিং টোচিং গুলোর থেকে এই বয়স থেকে আমাদের খুব বেশি কিছু নেওয়ার নেই। আমার এখানে অধিকাংশ পরীক্ষা হবে যে আপনার হচ্ছে মানে সেলফ এক্সপ্লানেটরি, আপনি নিজেই অনেক কিছু বুঝতে পারবেন। যেহেতু আসলে আমি আজকে পরীক্ষা দিয়ে কত মার্কস পাবেন, রিডিং রাইটিংটা যদি বাদ দেই, বাকিটা নিজে জানেন না, মার্কস তো দেয়াই ছিল যে কোনটায় কত করতে হবে, তাই না? নিজে বের জি করতে ভাই। পারবেন কিনা? সিম্পল একটা সেন্টেন্স, সেন্টেন্স কারেক্ট হইলে 0.5 মার্কস পাবেন, রাইট? আর ওই 0.5 যে পাবে সে আসলে তো ইয়ে পাবেই, কি বলে যে ওয়ার্ড মিনিং গুলো তো তার হয়েছেই, রাইট? তাই তো? জি আলটিমেটলি আপনি ওয়ার্ড স্মার্ট 1 থেকে নিজে মিলাই নিতে পারবেন, রাইট? তো কোনো প্যারা নাই। এনিওয়েজ, এবারে হ্যাঁ, ইশরাত জিনাত চৌধুরী, আচ্ছা আপনার নাম কি ইশরাত জিনাত চৌধুরী না? আচ্ছা সরি, ইশরাত জেরিন আর একজন আছে, ওকে হ্যাঁ। আপু বলেন। আমি আসলে অডিওটার জন্য একদমই রেডি ছিলাম না, যার কারণে ওইটা দিতে পারিনি। বাট এক্সামের প্যাটার্নটা বুঝতে পারলাম এবং কোথায় কি কখন জমা দিতে হবে এই বিষয়গুলো ক্লিয়ার হলো। আর ওয়ার্ডও হচ্ছে 15টা 16টার মতো করতে পেরেছি। টাইমিং এ হচ্ছে ট্রান্সলেশনে গিয়ে আসলে টাইমটা একটু জগা খিচুড়ি হয়ে গিয়েছে আর কি। ওকে, আহ ঠিক আছে, তাহলে এটা আসলে আপনি বুঝতেই পারতেছেন যে আসলে কোশ্চেন আমাদের পড়া টপিক থেকেই আসবে, বাট সামহাউ হয়তো কোশ্চেনটা একটু ডিফারেন্ট হয়ে যাবে, যেটা আমাদের টাইম কিল করবে, বা যেটা হয়তো আমাদের হঠাৎ করে একটু ঘাবড়ায় দিবে, রাইট? আসলে হয় কি, পরীক্ষার কোশ্চেন আপনারা বলেন ভোকাবুলারি থেকে আজকে যে পরীক্ষা দিলেন এর চেয়ে সহজ কোশ্চেন হওয়া সম্ভব? বলেন ভোকাবুলারি পার্টে। না ভাইয়া, it was না সহজ বাট না লেন্থি। এটাই পরীক্ষা কোশ্চেন কিন্তু এমনই হবে, সহজ ভাইয়া বাট। সারা দুইটা মানে আমি 23টা আনসার করতে পারছি, আমি কিন্তু আরেকটু সময় থাকলে বাকি দুইটাও পারতাম। আই নো দ্য মিনিং বাট সময় ছিল না। সো আলটিমেটলি এখন আপনাকে সময়ের পিছনে দৌড়াতে হবে। ঠিক আছে, ওকে। সাইফুল ভাই আপনি বলেন, সাইফুল। নওশিন তুমি হচ্ছে আপু ইয়ে করো, ওই মিউট করো। ঠিক আছে, ওকে। হ্যাঁ নওশিন, ভাইয়া যেটা সরি হচ্ছে, সাইফুল বলো, হ্যাঁ বলো ভাই। হ্যাঁ যেটা হচ্ছে যে মানে আমি এর আগে ওই ওয়ার্ড স্মার্ট বইটা আমার 2বার কেনা হয়েছিল, তো হুম, সামহাও ওই বইগুলো আমার কাছে ছিল না। তো 2বারই হচ্ছে যে আমি 1 পেজের বেশি আমার পক্ষে কোনো সময় মানে এরপর আমি আর কনফিডেন্স পেতাম না, মানে এগুলো মনে থাকতো না, অনেক মানে হ্যাসেল হতো। তো আপনার দেখানো সিস্টেমে আমি হচ্ছে যে 5 6 অলরেডি 7 পর্যন্ত চলে গিয়েছি। তো মানে এই যে ভোকাবুলারি এক্সাম দিতে গেলাম, আমার হচ্ছে যে প্রত্যেকটা ওয়ার্ড মিনিং আমার জানা আছে, মানে একদম আমি রিলেট করতে পারছি এক্সাম হলে, মানে যেটা এক্সাম হলে বসে। তারপর হচ্ছে ভাইয়া আরেকটা জিনিস আপনি বারবার বলেছিলেন ক্লাসে যে হাতের লেখা ছোট করতে হবে, এই হুম, জিনিসটা আমি আজকে একদম রিয়েলি ফিল করছি। কারণ হচ্ছে যে আমি আমার প্রথম পৃষ্ঠায় মানে মানে মাত্র 4টা ভোকাবুলারি আমি লিখতে পারছি, কিন্তু তারপরে আমি হচ্ছে যে স্ট্র্যাটেজি চেঞ্জ করে আবার হচ্ছে যে ওখানে হয়তো বা 7 8টা করে লিখতে পারছি। ওকে ওকে, দ্যাটস গুড। সবাই ওর জন্য একটা হাততালি দাও, আমরা হাততালিটা একটু শুনি। হাততালি দেওয়ার দরকার নেই, সবাই ওর জন্য হাত জাগাও। ঠিক আছে, হাততালি দিলে তো স্ক্রিনে শুনবো না। দ্যাটস গুড, কংগ্রাচুলেশন সাইফুল, তোমার নাম কি ভাই? সাইফুল, কংগ্রাচুলেশন। জি ভাইয়া। দ্যাট মিনস আমাদের যেটা দরকার ছিল, তোমার ভোকাবুলারির যেই চ্যালেঞ্জ, তুমি আগে বললা যে আগে 3 4 বার 2বার বই কিনছো কিন্তু পড়া হয় নাই, রাইট? এবার তুমি বুঝতে জি পারতেছো যে ভাইয়া। বই বই আর বাসায় পড়ে থাকবে না, বই তোমার মাথার মধ্যে ঢুকতেছে। আর ইউ হ্যাপি? জি ভাইয়া আমি স্যাটিসফাইড। স্যাটিসফাইড তো জি। আরো কোশ্চেন করছে, আর ইউ হ্যাপি? জি ভাইয়া। ওকে ঠিক আছে, হাউ মাচ হ্যাপি? 90%। আচ্ছা, বাকি 10% হ্যাপি হওয়ার জন্য কি লাগবে আমার কাছ থেকে সেটা বলো। না ভাইয়া আপাতত কিছু লাগবে না, আমি ওটা ইনশাল্লাহ আমি রিকভার করব। ওকে ঠিক আছে, দ্যাটস গুড। আমরাও হ্যাপি, আশা করতেছি তুমি মোটামুটি ওয়ার্ড স্মার্ট পুরোটাই আলটিমেটলি আস্তে আস্তে করে এরকম করে হয়ে যাও। আমাদের ভাই, আমি সবসময় একটা কথা বলছি, এই কোর্সটা এর থেকে অনেক বেটার কোর্স হয়তো তোমরা পাবা, অনেক কিছুই পাবা যেখানে সব পড়ায় দিবে, ইউটিউবে আসছে, বাট ইফিসিয়েন্সি
জন্য এর চেয়ে বেটার কোর্স খুব কম পাবা। যে তোমাকে এই যে করায় নেয়া, ঠিক আছে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি খুবই কম পাবা। ঠিক আছে, এবং এটা আলটিমেটলি মানে আমি সবসময় বলি, বিকজ আই নো এই ব্যাপারগুলো যে আসলে কোন জায়গায় আছে। আমি তোমাদের সাথে আবারও বলি, আমি তোমাদেরকে পড়াচ্ছি না, আমি আলটিমেটলি যেটা করতে তোমাদের খেলাধুলা করতেছি, গল্প করতেছি, সামহাও তোমাদেরকে যে পড়াই নিচ্ছে, আবার পড়াচ্ছি না এটাও সঠিক না। ক্লাস ডিটেলস ডিসকাস করে দিছি, প্রত্যেকটা ওয়ার্ড ডিসকাস করে দিছি, একটা সিঙ্গেল ওয়ার্ডও বাদ দেই নাই, রাইট? জি ভাই। ঠিক আছে, হ্যাঁ ওকে। ভাই। ওকে, এবার নেক্সট নেক্সট হাত জায়গা হাত জায়গা, কে কি কথা বলতে চাও? নসীন, তুমি আর পুরো ক্লাসে কোনো কথা বলতে পারবা না, তুমি নট অ্যালাউড, অনেক কথা বলে ফেলছো। ঠিক আছে, নেক্সট কি? সুমাইয়া, বলো আপু, বলো জি, বলো। আমি আপনার সেন্টেন্স মেকিং এর কোয়ালিটি নিয়ে খুবই সন্দিহান। কোনটা, আজকের পরীক্ষার জিনিস নাকি হচ্ছে জি জি জেনারেলি? জি, আজকে পরীক্ষার। এই সন্ধিহানের সমাধান হচ্ছে তোমাকে আরো টাইম দিতে হবে। কারণ তুমি ওয়ার্ড স্মার্টে প্রত্যেকটা জিনিস আমি ডিসকাস করে দিচ্ছি। আমি কিন্তু আবার একটা জিনিস বলি, আজকে আমি পরীক্ষায় যে কটা ওয়ার্ড দিছি এর প্রত্যেকটার বাংলা সিনারিও কিন্তু আমার লেকচারে ডিসকাস করা আছে, রাইট? প্রত্যেকটা। ঠিক আছে, যে তোমার জ্বর হইলে জ্বর কমবে, এটা এইভাবে ইউজ করবা। তোমার এই মনে করো অ্যাডমনিশ পুরো ডিসকাস করে দিছি, যে কখন আমরা কাউকে যখন বকা দেয়, বাবা মা যখন বকা দেয়, তখন আমরা অ্যাডমনিশ ইউজ করি, তাই না? প্রত্যেকটা জিনিস সিচুয়েশন তোমার চোখের সামনে থাকা উচিত, ওয়ার্ডটার কোন সিচুয়েশনে। বাট তাহলে চ্যালেঞ্জটা কোথায়? তুমি সেই সিচুয়েশনটাকে বাংলা বাক্য বা ইংলিশ বাক্যে কনভার্ট করতে পারতেছো না। ঠিক আছে, So এটার জন্য তোমাকে আসলে টাইম দিয়ে প্র্যাকটিস করতে হবে। আবারও বলি, বাসায় যত বেশি পারো ভোকাবুলারি পড়ার পরে যতটা পারেন বাংলায় সেন্টেন্স বানাবেন, বাংলা মিনিংটা যেহেতু অলরেডি আপনার কাছে আছে, দেন আপনি হচ্ছে ইংলিশে সেটাকে ট্রান্সলেট করবেন, নাথিং এলস। ওকে, এই মেথড আপনাকে ভালো কাজে দিবে, যাদের জন্য কারো কারোর জন্য উল্টাটা হইতে পারে। ঠিক মানে আছে, আমি সিম্পল সেন্টেন্সে লিখতে তো মনে হচ্ছে যে মানে ওই যে আই ইট রাইস এই টাইপের হইছে। এই যে রাইট, দ্যাটস দ্য প্রবলেম, এটাই তো সমস্যা। আপনাকে কেউ বলছে কঠিন সেন্টেন্স লিখতে হবে? কেউ বলছে? কেউ এটাই বলছে? জানতে চাচ্ছিলাম আর কি। এটা জানতে জি চান জি, আপনি? তো এটাই দেখুন জানতে। সেন্টেন্সের কোয়ালিটি, ভাই যত সিম্পল সেন্টেন্স লিখবেন তত বেটার, যত জি জি, সিম্পল তাই সেন্টেন্স বলেছি। লিখবেন তত বেটার। কোনো কঠিন সেন্টেন্স পরীক্ষার জন্য না, ঠিক আছে, পরীক্ষার জন্য না। বাট ওই জায়গাতে হয়তো আপনি অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ইউজ করতে পারেন। ঠিক আছে, কি বলছি বুঝছেন? যে আই জি হেট হিম ভেরি মাচ, এইটা জি না লিখে আপনি হয়তো আই অ্যাভোর হিম বলতে পারেন, রাইট? জি জি জি। সো দিস ইজ হাউ। আপনি কিন্তু শর্ট, একই সেন্টেন্স, ছোট সেন্টেন্স, এইভাবে করে বাড়ে। কিন্তু আপনি এমন একটা সেন্টেন্স লিখলেন যেটার মানে আমরা কেউ বুঝি নাই, তাহলে তো হবে না ভাই। এনিওয়েজ নেক্সট, ও মানে নেক্সট আমি একটা এক্সাম্পল বলেন, দিতে চাচ্ছিলাম। বলেন দিব? বলেন, এক্সাম্পল বলেন, হ্যাঁ জি, অবশ্যই দিবেন। অ্যাফেবল দিয়ে যেমন আমি লিখেছি আই লাইক হিজ অ্যাফেবল অ্যাটিটিউড, এটা দেওয়া যাবে এরকম? ভাই এটা তো বেস্ট সেন্টেন্স, তো আপনি যা আচ্ছা বানাইছেন, আচ্ছা, সবাই এই সবাই থ্যাংক ওর ইউ জন্য একটু ফর ইট। তালি দেন, হাত হাত তুলেন, হাত তুলেন, ভেরি গুড সেন্টেন্স। হাত তুলেন, হাত তুলেন আচ্ছা সবাই, ওর জন্য তালি দেন, মানে আমাদের হাত তোলা মানে তালি। এখানে একটা জিনিস একটু ইমপ্রুভমেন্ট যদি বলি, যার একটু এই হিজ না বলে আপনি তো ডিরেক্টলি লিখতে পারেন যে আই লাইক স্পেসিফিক কারো, ঠিক আছে, যে মাই টিচার্স, আচ্ছা 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 অথবা আচ্ছা, হচ্ছে মাই কলিগস। ওকে। ঠিক আছে, মানে একটা ব্যাপার, এটা আপনারা গ্রামার তো আপনারা অনেকেই তো এই কোর্সে যারা অনেক নাপতাল আছেন, আমি আসলে নিজে ভুল করছি, এটা আমার ভুলের মাসুল দিচ্ছি আমি। আমি শুরুতেই বলছিলাম যে ভোকাবুলারি কোর্সটা ইজ এ পার্ট অফ এন্টায়ার প্রিপারেশন, বাট যেটা বলছি এটা দিয়ে শুরু করতে, তো অনেকে পরে বলছে যে ভাই আমরা শুধু ভোকাবুলারি কোর্সটা করবো, এরকম 20-25 জন আছে। আমি না পারতেছি তাদেরকে বের করে দিতে, না পারতেছি তাদেরকে টানতে, কারণ আমি বুঝতেছি যে এটা আসলে আরো বেটার আউটপুট তাদের জন্য আসা সম্ভব। বাট আসলে আউট, যেমন এই যে এখনটা বলি, এই যে আপনি একটা গ্রামার ডিসকাস করে ফেলে, আপনি এখন বলতেছেন আই লাইক হিজ অ্যাটিটিউড, মানে অ্যাফেবল অ্যাটিটিউড, এই হিজটা কে? তার তো কোনো রেফারেন্স নাই, আছে? জি না। এই যে রেফারেন্সটা নাই, এটাই দেখবেন আলটিমেটলি গ্রামার যখন পড়াবো তখন এটা একটা ইনকারেক্ট সেন্টেন্স। মানে ইনকারেক্ট ঠিক না, গ্রামাটিক্যালি কারেক্ট, বাট সামহাও নট দ্য বেস্ট। ঠিক আছে, সামহাও নট দ্য বেস্ট। সো কারণ এখানে হিজ এর কোনো রেফারেন্স নাই, যে আপনি আগের লাইনে যদি থাকতো যে হি ইজ মাই ফাদার বা মিস্টার অমুক ইজ মাই ফাদার, আই লাভ হিজ অ্যাফেবল অ্যাটিটিউড, তখন হিস্টার একটা রেফারেন্স আছে, আপনার বাবার ব্যাপারে বলতেছেন। তো এই জিনিসগুলো আসলে আমি কিন্তু দেখবেন, এটা আমি নাম্বার পাবো তো না? নাম্বার ডেফিনেটলি পাবেন, সেন্টেন্স চিন্তা করলে তো এটা কারেক্ট। বাট এই যে আচ্ছা বললাম আমি ওয়ার্ড স্মার্ট ওয়ান, আপনারা যারা লং কোর্সে আছেন দেখবেন ওয়ার্ড স্মার্ট আমরা আবার পড়বো ওই ক্লিফস তোফেল পড়ার পরে, তখন বলবো যে ক্লিফস তোফেলের কোন কোন রুল গুলা ওয়ার্ড স্মার্ট থেকে খুঁজে বের করো, এটা দেখবেন আরেকটা অ্যাপ্রোচে আমরা ওয়ার্ড স্মার্ট পড়বো। তো যে বললাম না ভাই, এটা হচ্ছে আমার মেধাটা খাটাইতে হবে আপনাদের। আমি যখন আপনাকে বলবো ক্লিফস তোফেলে যা যা পড়ছেন এগুলো ওয়ার্ড স্মার্টে খুঁজে খুঁজে বের করো কোন রুল, এইভাবে করে ওয়ার্ড স্মার্ট পড়তে গিয়ে আপনি আসলে ভোকাবুলারি পড়ছেন না, আপনি গ্রামার খুঁজতে খুঁজতে আরেকবার করে ভোকাবুলারি গুলো পড়া হয়ে যাবে।
তো আমার কাজ আসলে এই জিনিসগুলো। ওকে, নেক্সট বলেন বলেন বলেন। মানে আমি আসলে বেস্ট জিনিসটা, মানে এই ওই 20-25 জনের জন্য আমি পুরো কোর্সটা হয়তো 100% তারা আসলে মূল মজাটা পাবে না। যে মজাটা হয়তো আরো অনেক শেষ দিকে গিয়ে আসবে, তখন তারা আসলে মানে যারা লং কোর্সে থাকবে তারা হয়তো ওই ওই পার্টটা দেখা যাবে যে ওটা ভোকাবুলারি কোর্সের পার্ট না, গ্রামারের পার্ট। আমি ইংলিশ গ্রামার পড়ানোর অংশ হিসেবে তখন হচ্ছে এই ওয়ার্ড স্মার্ট আর একবার পড়াবো, মানে ইংলিশ গ্রামারের পার্ট হিসেবে। ঠিক আছে, এনিওয়েজ বলেন নেক্সট কি। তাফসির ভাই আপনি বলেন, আপনি হাত জায়গাছেন। তাফসির ভাই বলেন কি বলতে চান। ভাই আমার যেটা হচ্ছে যে আমি আপনাকে তো মেসেজে বলেছিলাম আমি বুকে আসলে খুব মজা নিয়ে পড়তে পারতেছি, কিন্তু আমার আরেকটা প্রবলেম ছিল যে আমার লেখা নিয়ে। তো আজকে দেখা গেছে ভাই টাইম ম্যানেজমেন্ট আর প্রেশারের কারণে লেখা আবার খুব খারাপ হয়ে গেছে, বাঁকাতারা হয়ে যাচ্ছে। তো এটা নিয়ে হম পরে আবার খুব খারাপ লাগতেছিল যে লেখা আবার বাঁকা হয়ে যাচ্ছে, কিন্তু ওয়ার্ড মিনিং পারতেছি 22টার মতো লিখতে পারতেছি। হম তো এটা হম খুব খারাপ লাগছে আর কি, যে লেখা খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এর জন্য তো আলটিমেটলি আমার এটাই। আপনার আপনার মন খারাপ করার কিছু না, ইমপ্রুভ করেন। ইজ জাস্ট দ্য বিগিনিং, জাস্ট দ্য জি বিগিনিং। ভাই। কোনো সমস্যা নাই তো, এগুলো ইমপ্রুভ করতে পারবেন। কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নেই, এগুলো ইমপ্রুভ করতে পারবেন। ওকে, হোয়াট নেক্সট। ফাহিম জাওয়াদ বলেন ভাইয়া। ফাহিম বলেন ভাই, আপনি হাত জায়গায় আহ আছেন। এই জি যে ভাইয়া, না মানে আমি আপনার প্রথম দু একটা ক্লাস করে যেটা বুঝছিলাম আর কি, যে হুম আমি গত বছর আমার অনার্স শেষ হয়েছে, মাস্টার্স করবো কি করবো না এই দোলাচলে ছিলাম। এর মধ্যেই জাস্ট অ্যাটেন্ড করছিলাম গত বছরের পরীক্ষা। আর আমার যে মেইন সমস্যাটা ছিল যে আমি মোটামুটি একটা আইডিয়া ছিল কি পড়া লাগে, কোন বই থেকে পড়া লাগে, কি প্রশ্ন আসে, হুম আইবি এর একটা রাফ আইডিয়া ছিল। কিন্তু এই যে ডেইলি টেবিলে বসা, আমার হুম ছোটবেলা থেকে এই অভ্যাস যে আমাকে পিঠে না চাপকাইলে আমি বসি না। আচ্ছা, কানের উপরে দুইটা বাড়ি দেয়া যায় নাকি? এখন হ্যাঁ দিব। হ্যাঁ, এটা কন্টিনিউয়াস সারা জীবন এটা ওকে, আমার অভ্যাস ছিল। তো আমি এরকম কাউকে খুঁজতেছিলাম যে জাস্ট হইলো আমাকে খালি আচ্ছা ঠেলে নিয়ে যাবে, মানে ঠেলা দিবে। ওকে। একবার ঠেলা দিলে আমি জানি যে আমি 100 পা আগাইতে পারবো, জাস্ট ফার্স্ট স্টেপটা আমার লাগে, বাকি 99টা স্টেপ আমি নিজে দিতে পারি, এতটুকু আমার হুম ভরসা আছে। তো ওই রকম কোন গাইডলাইন বলেন, ভাই ইনস্ট্রাকচার আপনার বলেন, জন্য একটা বড় আমি ভাই বলে বলেন, বুঝতে পারছি, সেরকম সব কাউ বুঝছি। ছিল না। আপনার জন্য একটা দুঃখজনক ব্যাপার হচ্ছে, আই থিঙ্ক আপনি খুব বেশি দিন এই কোর্সে সার্ভাইভ করতে পারবেন না। কারণটা আমি আপনাকে বলে দিই, আমার এই কোর্সে আমি খুব বেশি দিন আপনি সার্ভাইভ করতে পারবেন না। যদিও আপনি নিজের ব্যাপারে পজিটিভ কথা বলতেছেন, মানে এখানে আপনি ভালো করতেছেন, আপনার এখানে ভালো করতেছেন, মানে আমার ব্যাপারে খুব পজিটিভ, বাট আপনি এই কোর্স সার্ভাইভ করতে বেশি দিন পারবেন না। কেন আমি আপনাকে বলি, আমি কিন্তু আপনাকে ক্লাস রুটিনের পাশাপাশি প্রত্যেককে একটা ডেইলি রুটিন দিয়ে দিচ্ছি, রাইট? দিছি তো হুম নাকি? হুম সো হুম দিস ইজ দ্য থিং যেটা আপনি আলটিমেটলি এখানে পাচ্ছেন, মানে এখানে আমরা করতেছি এটা। আপনি কোচিং সেন্টারে কোনো জায়গায় ভর্তি হলে বা অন্য অনেক জায়গায় হয়তো এরকম করে পাইতেন না। এখন আমি জানি এটা আপনি ফলো না। করতেছেন না, অনেকেই ফলো করতেছেন না, ঠিক আছে, অনেকেই ফলো করতেছেন না। বাট লিস্ট আপনার মধ্যে একটা প্রেশার তৈরি হচ্ছে যে আমি তো 2 দিন পিছিয়ে আছি, রাইট? বা 3 দিন পিছিয়ে আছি, তাই না? এই হুম প্রেশারটা হুম এটা করতে, এটা আপনাকে হেল্প করতেছে, ঠিক আছে। বাট যারা এটা রেগুলার মিস করবেন তাদের জন্য সার্ভাইভ করা টাফ হবে, কারণ সার্টেন টাইমের পরে আমি বুঝে যাব আপনি রেগুলার ভালো করতে পারতেছেন না। তো নিলয়, আপনি যদি এটাকে, সরি কার সাথে কথা বলছেন, নিলয় রাইট? না না না, ফাহিম ফাহিম। ফাইম, সরি ফাইম। তো আপনি এটা আলটিমেটলি যদি অ্যাডপ্ট করে ফেলতে পারেন, ইন দ্যাট কেস আপনি টিকে যাবেন। বাট যদি আপনার এখনো ওইরকম মনে হয় এই কোর্স করার পরেও আপনি ছোটবেলার থেকে আপনার কাউরে লাগে, এই কোর্সের পরেও যদি কাউরে লাগে, বা এই কোর্সের অ্যাটলিস্ট 50% হয়ে যাওয়ার পরেও যদি কাউরে লাগে, সেই লাগালাগির মধ্যে আমি নাই, আমি আপনার না বের না করে ভাই, দিব। ওই বিকজ লাগার লাগার কথা বলি নাই, মানে জাস্ট হইতেছে জাস্ট না, ইনিশিয়াল যে আমি স্টার্টিংটা, আমি ওইটাতে আপনার আমার কথা, সমস্যাটুকু হ্যাঁ, হয়। আপনার হ্যাঁ। কথা শুনে আমি হ্যাপি যে আপনার কাজে লাগতেছে, বাট আমি আপনাকে একই সাথে হুম হুম। আবার আরো একটু প্রেশার দিচ্ছি যে ভাইয়া নিজের অভ্যাস করে ফেলেন, ঠিক আছে? আমি আপনাকে একটা জিনিস না বলি। না না, এটা কয়েকদিন আগে, অবশ্যই, এটা আমার আমার কয়েকদিন আগে ফিডব্যাক হইলো যে আমার ম্যাথ কোথায় কোর্সে, হয়তো ল্যাকিংস থাকতে পারে। না না না, কোনো ল্যাকিংস নাই এগুলো, আপনার কোনো ল্যাকিংস নাই। আমি আপনাকে সহজ একটা জিনিস বলি, শুনেন। আপনারা যদি আমার এখানে কোনো কিছু না বুঝতে পারেন ক্লাসে, দ্যাট ইজ নট ইয়োর ফেইলিওর, দ্যাট ইজ মাই ফেইলিওর, যে আপনাকে আমি বুঝাইতে পারি নাই, ঠিক আছে? তো তখন আপনি আমার বলবেন যে আমি আপনার কাছ থেকে শুনবো যে কেন বুঝতে পারতেছেন না। যদি লজিক্যাল কোনো কারণে, আমি সেরকম করে নিজে ওই জিনিসটা আবার গুছিয়ে আপনাকে দিব, ঠিক আছে? যেমন কয়েকদিন জি। আগে ম্যাথ ক্লাসে একজন হচ্ছে বলতেছিল, সে তার, আমার ম্যাথ ক্লাসের একটা টপিক দিয়েছিল 26/7/28 পড়তে হবে। সে আমার 28 নক দিছে, ভাইয়া ম্যাথ ক্লাসটা তো দেখা যাচ্ছে না। আমি বলছি দেখতে পারার তো কথা না, ক্লাস হয়েছে 21-22 তারিখে, 5 দিন পরে এসে আপনি বলতেছেন যে ভাইয়া ক্লাসটা দেখা যাচ্ছে না। তো আপনি ক্লাস তো টাইমলি করার কথা। 22 তারিখের ক্লাস আপনি 23 তারিখ পর্যন্ত আমি হয়তো রাখছিলাম, আপনি এর মধ্যে দেখেন নাই। তো আমি যে রেকর্ডেড ক্লাস দিব না এটা বলা কথা, একটা স্পেসিফিক সার্টেন টাইম দিব। পরে বলছে ভাইয়া আসলে ওই সময় ওই দিন বৃষ্টি ছিল, এই ছিল এই ছিল। আমি বলছি ভাই ওই দিন বৃষ্টি থাকলে আপনি ওই দিনই জানানোর কথা, আপনি আলটিমেটলি হেয়ালি করে পড়েন না। ইটস ভেরি সিম্পল। 25 তারিখে ডেইলি রুটিন দেওয়া আছে, 25 তারিখ কি পড়বে, 26 তারিখ কি পড়বে, আপনি 25 তারিখ পড়া শুরু করলেও তো আপনার আমাকে ক্লাস চাওয়ার কথা। তো আপনি চান নাই, মানে বুগি যুগি কথা বলতেছেন, আমি ইজ দ্য ফার্স্ট টাইম লাস্ট টাইম আপনি অ্যালাউ করবো, এরপরে আমি অ্যালাউ করবো না। তো আপনি এসে চাপা মারতেছেন, এই করতেছেন সেই করতেছেন, এগুলো তো চলবে না এখানে, ঠিক আছে? এনিওয়েজ,
সো কংগ্রাচুলেশন, ফাইন যে আপনি আলটিমেটলি দীর্ঘদিন পরে ট্র্যাকে আসতে পারতেছেন, ঠিক আছে, দ্যাটস দ্য বেস্ট থিং। আমি সবসময় একটা কথা বলি, আইবিএ তে চান্স পাবেন কিনা এই গ্যারান্টি আমি তো দিতে পারবো না, রাইট? আমি শুধু প্রিপারেশনের গ্যারান্টি দিতে পারবো, বাট এতটুকু বলতে পারি, এই জায়গা থেকে এই জিনিসগুলো করার পরে ইউ উইল ফিল দ্য সেলফ ডেভেলপমেন্ট। লিস্ট আপনি একদিন যেই জায়গায় ছিলেন তার চেয়ে আপনার অনেক বেশি একটা বেটার প্রিপারেশন লেভেল, সেলফ ডেভেলপ লেভেলে আপনি থাকবেন, এই গ্যারান্টি আমি আপনাকে দিতে পারি, ঠিক আছে? ওকে, এনিওয়ান নেক্সট? কারো কোনো কোশ্চেন আছে? নইলে আমরা ক্লাসের শেষ দিকে আসি। এনিওয়ান নেক্সট? কারো কোনো কথাবার্তা নাই? বলেন কথা। হ্যাঁ, এই যে নাজমুস সাকিব মুন্না, বলেন ভাই, আপনাকে আমি খুবই পছন্দ করি, আপনি রেগুলার কমিউনিকেট করেন, রেসপন্স করেন, কমিউনিকেট করেন, রেসপন্স করেন, বলেন ভাইয়া, বলেন ভাইয়া মুন্না, বলেন। আপনার কথা শোনা যাচ্ছে না তো ভাইয়া, মুন্না শোনা যাচ্ছে না। আচ্ছা হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, বলেন ভাইয়া। ভাইয়া, ওই যে বলছিলেন পৌনঃপুনিকের যোগ নিয়ে একটা ক্লাস আপলোড হ্যাঁ, করবেন, ওই ওয়েট, ক্লাসটা। ওইটা তো আজকের টপিক না জি ভাই, ভাইয়া। ওটা করে দিব, এটা তো ভোকাবুলারি ক্লাস, ওটা করে দিব, ও করে দিব। আচ্ছা ভাই, ঠিক আছে, সরি সরি। ওকে ওকে, ঠিক আছে। এনিওয়ান এলস? আর কারো কোনো কথা নাই? মানে আপনারা কি সবাই তার মানে কালকে থেকে আবার নতুন পড়া শুরু হচ্ছে, তাই তো? জি ভাই, ইনশাল্লাহ। জি ভাইয়া, ওকে, জি ভাইয়া, ইনশাল্লাহ। সো উই আর অন দ্য রাইট ট্র্যাক। আপনাদের কথাবার্তার সাথে কথাবার্তা বলে আজকে যেটা বুঝলাম, সো বেস্ট অফ লাক। আপনারা যারা আজকে এই মোটামুটি 60 মানুষ পরীক্ষা দিচ্ছেন, ক্লাস অনেকেই করতেছে, বাট যারা পরীক্ষা দিচ্ছেন, খুব ভালোভাবে পরীক্ষাটা দিচ্ছেন, সিরিয়াসলি দিচ্ছেন, মানে কংগ্রাচুলেশন। আমি আপনাদের ব্যাপারে হোপফুল, ঠিক আছে? ইউ উইল ডু গুড, ইউ উইল ডু বেটার, যদি এই জিনিসটা ধরে রাখতে পারেন, যদি এই জিনিসটা ধরে রাখতে পারেন। আই এম সো হ্যাপি যে এতগুলা মানুষ আসলে সামহাও তাদের মধ্যে এটা হচ্ছে। শান্তাকে এখানে আসো, শান্তা, তুমি মাঝখানে হাত জাগাইছিলে, এই জন্য জিজ্ঞেস করছি, শান্তা কি আসো? হ্যাঁ, তোমার কথা শুনতে পাচ্ছি। যখন জিজ্ঞেস করলাম কাদের পরীক্ষা খারাপ হয়েছে, মনে হচ্ছে তুমি ধাপ করে সবার আগে হাত জাগাইছো। কেন পরীক্ষা খারাপ হয়েছে কেন? ভাই আমার আসলে একটু টেকনিক্যাল ডিফিকাল্টি হয়েছে, আমি লেখার টাইমটা কম পেয়েছি। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, এটা এটা প্রবলেম না। বাট তাহলে কোশ্চেনটা নিজে আর একবার অ্যানালাইসিস করো যে আসলে টেকনিক্যাল ডিফিকাল্টি না হইলে আসলে যা যা বলছে সেগুলো পারতা কিনা। ক্লিয়ার? জি ভাই। ঠিক আছে, ওকে। জয় কুমার, বলো ভাইয়া, কি বলতে চান বলেন ভাইয়া, জয় বলেন। সরি ভাই, আপনাকে শোনা যাচ্ছে না, জয় কথা শোনা যাচ্ছে না। সরি ভাই। ভাই, যখন আমি এক্সাম দিচ্ছি আমার তো ভোকাবুলারি গুলো কোর্স এন্ড কমন, সো দ্যাট যখন আমি এক্সাম বোর্ডটা দিতে যাচ্ছি আমার মাথায় বিভিন্ন ধরনের সেন্টেন্স আসতেছে, কিন্তু তার ভিতর থেকে যে কোনটা পিক করব এটা আমার টাইম কিল করতেছে। প্লাস আরেকটা বিষয় হচ্ছে, যেমন একটা ওয়ার্ড অ্যাবডিকেট, এটা হুম। যখন আমি সেন্টেন্স ইউজ করব তখন হচ্ছে বাংলা তো লিখতেছি, যখন ট্রান্সলেশন করব তখন তো দেখা যাচ্ছে এটা ভার্ব ফর্মে আছে। এটা আসলে আমি অ্যাডজেক্টিভ ফর্মে ইউজ করব নাকি নাউন হবে নাকি অন্য কিছু করব, এই জিনিসটা ভাই আমার অনেক বেশি কাড়া দিচ্ছে, যে টাইম কিল করতেছে মেইনলি এটা। এটা ভাইয়া, যদি কোনো এই সলিউশন। এই এটার নাম ডিলেমা। এই ডিলেমা গুলা নিজের থেকে সলভ করতে হবে। মানে তোমার মতো অনেক অনেক সেন্টেন্স আসবে, বাট এটা তো পরীক্ষা, তাই না? জি ভাই। এখানে সময় কম, তাই না? জি। তো হ্যাঁ। মাথাকে সঠিক লাইনে রাখতে পারা। ধরো তোমার বাসা কই ভাইয়া? হ্যাঁ, যশোরে। যশোরে। যশোরে আমাদের জি। একজনের বাসা আছে, পার্থ, চিনো? পার্থ হচ্ছে খুব ভালো ইংলিশ পড়ায়, বা ইংলিশে খুব হুম, ভালো। তো হচ্ছে যে জি ভাই, এনিওয়েজ, চিনি। তুমি মনে করো যশোর থেকে বেনাপোল যাবা, ঠিক আছে? যশোর থেকে বেনাপোল জি। যাবা, অনেক ভাবে যাইতে পারো তোমার বাসা থেকে, রাইট? এখন রাইট। তুমি সচরাচর যেই রুটে যাও, হঠাৎ করে একদিন বললাম এই রুটে যাওয়া যাবে না, অন্য যে কোনো রুটে যাইতে হবে, কেন? ওই রুটে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আর হোয়াট এভার সামথিং, বা ওই রুট টেম্পোরারি বন্ধ। এখন 3-4টা ওয়ে আছে, তোমাকে হঠাৎ করে মাথা ঘুরে বাইর করতে হবে না তুমি চট করে কোন ওয়েতে যাবা, বিকজ তোমাকে মনে করো খুব দ্রুত যাইতে হবে। ধরো সেখানে ফ্যামিলি কেউ অ্যাক্সিডেন্ট করছে, হোয়াট এভার, ঠিক আছে, দ্রুত। তো তোমার জি। আসলে টাইম ওয়েস্ট আচ্ছা। করার মতো টাইম হাতে নাই, ওয়েস্ট করার মতো টাইম হাতে নাই। পরীক্ষার হলটা আসলে ব্যাপারটা এরকম, ইটস এ ক্রাইসিস মোমেন্ট। পরীক্ষার হল ইজ অলওয়েজ এ ক্রাইসিস জি ভাই। মোমেন্ট। হ্যাঁ, তো ক্রাইসিস মোমেন্ট হ্যান্ডেল করাই শিখতে হবে। সো আসলে ব্যাপারটা হচ্ছে যে তোমাকে পরীক্ষার হলে যখন অনেকগুলো ভোকাবুলারি মাথায় আসবে, মানে সরি অনেকগুলো সেন্টেন্স, ইউ ক্যানট ওয়েস্ট ইউর টাইম। চট করে যেটা আসবে সেটা চলে আসতে হবে। এখন এই জন্য নিজের মাথাটাকে বাসায় বসে এমনভাবে রেডি করতে হবে সহজ জিনিসই যেন মাথায় আসে। পরীক্ষার হল নাপতালি করার জায়গা না, কঠিন কঠিন জিনিস মাথায় আসতে হবে না, বুঝতে পারছি? এই জন্য একটা জিনিস খেয়াল করবা, ওকে ভাই। অনেক মানুষ, এটা তোমরা সকল অ্যাডমিশন টেস্টকে দেখে আসছো, কোচিং এ ফার্স্ট হয়ে আসছে, অনেক ভালো প্রিপারেশন নিয়ে ফেলছে, কোচিং এ আজীবন ফার্স্ট হতে, আবার ফাইনালি অ্যাডমিশন টেস্টে চান্স পায় নাই।
দ্য অনলি রিজন ইজ রাইট কোচিং এ কঠিন 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 কোশ্চেনে পরীক্ষা দিয়ে আসছে, লেকচার শিটের কঠিন কঠিন জিনিস পড়ে আসছে, ওগুলাতে সে ভালো। পরীক্ষার কোশ্চেন তো হয়েছে সহজ। পরীক্ষার কোশ্চেন আমি তোমাকে বলি শোনো, যেটা আজকে যে হয় পরীক্ষা দিছো এইরকম কোশ্চেনই পরীক্ষার হলে পাবা, স্টিল একটা বড় অংশের মানুষ চান্স পাবে না। কেন? ওই যে এইভাবে টাইমের মধ্যে অ্যান্সার করতে পারবে না, কারণ অনেক কঠিন কঠিন সেন্টেন্স ভেবে ফেলছে, অনেক বড় বড় জিনিস ভেবে ফেলছে। বুঝতে পারছি? হুম, জি ভাই বুঝছি। আর ওকে। ভাই যে পার্টস অফ স্পিচের যে চেঞ্জটা, এটা আসলে ভাই কিভাবে এটা ঠিক করা যায়? যেমন এটা হচ্ছে আমার যখন মাথায় আসতেছে যে এটা আসলে আমি ভার্ব ফর্মে পড়ছি, কিন্তু যখন আমি সেন্টেন্স করতেছি তখন মনে হচ্ছে যে এটা অ্যাজেক্টিভে নিয়ে গেলে আমার সেন্টেন্সটা কারেক্ট হবে, কিন্তু ওটা অ্যাজেক্টিভ আসলে মানে অ্যাজেক্টিভ যে ওয়ার্ডটা হবে রাইট, এটার স্পেলিং গুড আমি কোশ্চেন, জানি না। ভেরি ভেরি এগুলো গুড ভাই আমি কোশ্চেন। কিভাবে ওটার ঠিক করবো? অ্যাডজেক্টিভ বা নাউনটা তো আমি জানি না, রাইট? ইটস এ ভেরি গুড কোশ্চেন। আচ্ছা, জি ভাই, এই জি জি জিনিসটা আমাদের আসতে একটু সময় লাগবে, সেকেন্ড ফেজ বা থার্ড ফেজ আসবে, যখন আমরা প্রত্যেকটা ওয়ার্ডেরই ডিফারেন্ট পার্টস অফ স্পিচ ফর্মটা শিখবো। এইটা হুম, প্রথম দিকে আসলে আসবে না, এখনই আসবে না। এবার একবারে যদি এতগুলো ওয়ার্ড শিখতে যে তার মাথা খারাপ হয়ে যাবে। তো জি এইটার জন্য আরো কিছুদিন ভাই ওয়েট করতে হবে, ঠিক আছে? বাট এখন তাহলে যেটা করতে পারো, জি তুমি ভাই, ডিফারেন্ট পার্টস অফ স্পিচে যাওয়ার চিন্তাই করো না। ওয়ার্ড স্মার্টই তো মনে করো ওই ফরম্যাটেরই 3-4টা এক্সাম্পল দেয়া আছে, তুমিও ওই ফরম্যাটেই 3-4টা বানানোর ট্রাই করো। বাট আবারও বলতেছি ভাইয়া, যারা পার্টস জি অফ স্পিচ ভালো মতো বুঝো না, সেন্টেন্স দেখলেও বুঝো না, মানে এটা কোন পার্টস অফ স্পিচ সেই কোশ্চেন কোনোদিন আসবে না। বাট সেন্টেন্সে ব্যবহার করো ওয়ার্ডটা কোন হ্যাঁ, পার্টস অফ স্পিচ হয়েছে, এটা যদি না বুঝতে পারো, তাহলে ভাই আবারও বলতেছি, গ্রামার বই খুলে, যে কোনো বাংলা গ্রামার বই খুলে, মানে বাংলা না, মানে বাংলাদেশি রাইটারের অথবা 9-10-এর পার্টস অফ স্পিচ চ্যাপ্টারটা বারবার ভালো মতো পড়ো। এটা আমি অলরেডি কয়েকবার বলছি, এখনো বলতেছি। ক্লিয়ার? ওকে, বাট ভাই তোমার যে অ্যান্সার জয় ভাই, ঠিক সেটা আছে হচ্ছে সেকেন্ড ফেজে একটু ওয়েট করো। আমরা জি প্রথমে একবার ওয়ার্ড কথা শেষ করি, সেকেন্ড পেজে আমরা হয়তো ডিফারেন্ট ফরম্যাট গুলো শিখবো, যে অন্যান্য পার্টস, কমন পার্টস অফ স্পিচ কি আছে। একটা ওয়ার্ডে তো সব ফরম্যাটই হইতে পারে, বাট ধরো মানে সব মানে কমনলি যেসব জি হইতে পারে, ঠিক আছে? কিন্তু আমরা হচ্ছে যে কমন পার্টস অফ যে ফরম্যাট গুলো যেগুলো মানে ওয়েল নোন বা ওয়েল ইউজড, এটা সেকেন্ড পেজে শিখবো। ওই পর্যন্ত একটু জি ওয়েট করো, তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, জি ভাই, থ্যাংক দক্ষিণারঞ্জন ইউ ভাই। মিত্র মজুমদার ভাইয়া, তুমি আমাকে সবার ভাই আগে একটা আমার জিনিস আরেকটা বলো। কুইরি ছিল ভাই। হ্যাঁ বলো বলো ভাইয়া, বলো। জি। ভাইয়া বিষয় হচ্ছে আমি তো খুলনাতে থাকি, মানে খুলনা হম। ইউনিভার্সিটিতে পড়তেছি। তো আমি যে আপনি যে বইগুলো কেনার কথা বলছিলেন ওইগুলো আমি খুলনার দিকে পাবো, বাট এডিশনটা আসলে কিভাবে মেনটেন করবো আমি এডিশন সম্পর্কে তো জানি না ভাই। এটা কি আসলে আহ জানার কোনো সুযোগ আছে যে কোন এডিশন ভাইয়া কিনলে আমার জন্য ঠিক হবে? তোমাকে তো আমি আই মিন ছবি দিয়ে কোনটা দিচ্ছি, লাগবে? বইয়ের ফার্স্ট পেজে ছবি দেয়া আছে, রাইট? জি জি জি। ওইখানে এডিশন জি লেখা ভাই, আছে, বুঝতে পারছি। ওখানে এডিশন ঠিক আছে লেখা ভাই, আছে। ওকে। জি, আর ক্লিপটোফেলের এডিশন ফেডিশন ওকে নিয়ে ভাই। চিন্তা করার কিছু নাই, যে ছবিটা দিছি রিয়েল বইটা কিনলেই হবে, ঠিক আছে? আর হচ্ছে জিআরই ঠিক বিগ আছে ভাই, বুকের থ্যাংক ইউ। এডিশন বাজারে একটাই আছে, ওটার একাধিক এডিশন এখন আর থাকার কথা না, কিছু উল্টাপাল্টা থাকার কথা না। তাও যে ছবিটা দিছি হুম, ওটা মিলাই নিবা। আর হচ্ছে যে জিম্যাট যেটা, ওটা জি, তো 14 এডিশন বলে দিছি, যদি ওই সেম এডিশন ওদিকে না ওকে। পাও, তখন হয়তো ইয়ে করতে পারো, ওই একটা, ওখানে কথা বলে একটা বই নিতে পারো। ঠিক আছে? আচ্ছা, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার ভাই, জি আপনি ভাই, বুঝতে বলেন। পারছি, ওকে। ভাইয়া এই যে আমাদের থার্ড যে সেগমেন্টটা ছিল ভোকাবুলারির, হুম তো হুম ওখানে আমি নাম্বার ডিস্ট্রিবিউশনে দেখলাম কি, মানে প্রথমত তো লিখতেছিলাম মানে নাম্বার, তারপরে ইংলিশ ওয়ার্ডটা, তারপরে হচ্ছে বাংলা মিনিং, তারপরে ইংলিশ সিনোনিম, বাংলা সেন্টেন্স আর ইংলিশ সেন্টেন্স, হুম। এই 4-5টা। পরে আমি এভাবে যখন লিখতেছিলাম আমি মোটামুটি আমার অনেক টাইম লাগতেছিল, প্লাস দেখতেছিলাম যে এটা এভাবে পৃষ্ঠা লেখা পসিবল নাই ভূমিকা যে বাদ টাইমটা দেন, দিছে। বাংলা ভূমিকা বাদ দেন, আসল কথা বলেন। তো ওখানে হচ্ছে বাংলা সেন্টেন্সে কোনো নাম্বার ডিস্ট্রিবিউশন কোনো কিছু ছিল না। এই জন্য আমি লাস্টে হচ্ছে কি বাংলা পার্টটা স্কিপ করছি, কারণ ওখানে কোনো নাম্বারই ছিল না, আমি জাস্ট ইংলিশ সেন্টেন্সটা লিখছি। সো এখন মানে আপনাকে জাস্ট বলার ছিল আর কি, যে এটা কি না, কোনো। আমি বলি, না না, এটাতে আপনি ওই ওই পয়েন্টে মার্কস পাবেন না। কেন পাবেন না? কারণ কোশ্চেনে তো ইনস্ট্রাকশন দেওয়া ছিল, মেক দ্য ট্রান্সলেশন অফ দ্যাট বাংলা সেন্টেন্স। তো বাংলা সেন্টেন্স না থাকলে আপনি কার ট্রান্সলেশন করছেন আমি তো জানি না, মানে এক্সামিনার যেহেতু জানে না, তাহলে আপনার কিসের উপরে মার্কস দিবে? আপনাকে তো ওইখানে ভাইয়া সেন্টেন্স মেক করতে, আপনি পয়েন্টটা বুঝেন, কোশ্চেন ছিল, আপনাকে কিন্তু সেন্টেন্স মেক করতে বলে নাই, আপনাকে বলছে বাংলাটা ট্রান্সলেশন করতে। কোশ্চেনের ক্লিয়ার ইনস্ট্রাকশন ছিল কি, রাইট, যে বাংলা বাক্যটা ট্রান্সলেশন লেখো, রাইট? তো আপনি যদি হুম বাংলা হুম। বাক্যটা না লিখেন, আপনি কিসের ট্রান্সলেশন করছেন আই নেভার নো। তো আপনি কোশ্চেন বুঝতে পারেন না ভাইয়া। এর থেকে আপনি যদি অন্তত এতগুলার সেন্টেন্স মেক না করে 5টার বাংলা লিখে 5টার বাংলা ট্রান্সলেশন লিখতেন, বা একজন যেটা করছে, কেউ একজন যে ইংলিশটা লিখে তার বাংলা লিখছে, স্টিল আপনি 5 মার্ক পাইতেন। আপনি আলটিমেট ওই জায়গাগুলোতে মার্কস পাবেন না, বিকজ এক্সামে কোশ্চেন বোঝাটাই একটা পার্ট। আপনাকে কিন্তু আমি আমি শুরুতেই পরীক্ষার আগে এক্সপ্লেন করে দিছিলাম, আমি কিন্তু সেন্টেন্স মেক করতে বলিনি, আমি ট্রান্সলেট করতে বলছি, আপনি এটা মিস করে গেছেন। কোশ্চেন বুঝতে আপনার ভুল হয়েছে, তো ওই জায়গাতে আপনি মার্কস পাবেন না। ক্লিয়ার?
কোশ্চেনে কিন্তু কোথাও বলে নাই। আমি ভাই এবার একটা জিনিস বলি আপনাদের, এই যে আপনারা তো এখানে খালি ভোকাবুলারি করতেছেন, বারবার বলছি ভাই পরীক্ষার হলে ম্যাক্সিমাম মানুষ যে ক্রিটিক্যাল রিজনিং বা ডেটা সাফিসিয়েন্সি ভুল করে তার অন্যতম কারণ হচ্ছে অ্যাজিউম করা জিনিস অ্যাপ্লাই করে দেয়। কোনো কিছু অ্যাজিউম করা যাবে না, কোশ্চেন ইজ কোশ্চেন। আপনি অ্যাজিউম করে আসছেন যে ভাইয়া তো সেন্টেন্স মেক করতে দিছে, আপনি সেই অনুযায়ী চিন্তা করছেন যে এটা তো মার্কস নাই, আপনি কোশ্চেনে ক্লিয়ারলি বলা ছিল ট্রান্সলেট দ্যাট বাংলা সেন্টেন্স ইনটু ইংলিশ, রাইট? কোশ্চেন আমি আবার একটু পড়ি, ইংলিশ ট্রান্সলেশন অফ দ্যাট সেন্টেন্স ইন বাংলা ওয়ার ইউ আর ইউজিং দ্য ওয়ার্ড। আপনাকে তো ক্লিয়ারলি বলা হয়েছে ইংলিশ ট্রান্সলেশন অফ দ্যাট বাংলা সেন্টেন্স। তো বাংলা সেন্টেন্স না থাকলে, সেন্টেন্স ইন বাংলা না থাকলে আমি কিভাবে আপনার বুঝতে পারবো যে আপনি কিসের ট্রান্সলেশন করছেন? দ্যাট ওয়াজ দ্য ট্রিক্স অফ দ্যাট কোশ্চেন, মানে এই আজকের পরীক্ষার এটা ছিল একটা ট্রিকি পার্ট। ক্লিয়ার? সেইভাবে করি আমি আপনাদের রেডি করবো, ডোন্ট ওয়ারি, এটা নিয়ে ভয়ের কিছু নাই, মন খারাপ করার কিছু নাই, জাস্ট দ্য বিগিনিং। ওকে, নেক্সট এনিওয়ান? নওশিন, আপনি একটা জিনিস জানতে চাইছিলেন। আচ্ছা, আপনাকে কথা বলতে মানা করি নওশিন, ওটা দুষ্টামি করে বলছি যে আজকে আর কিছু জিজ্ঞেস আপনি কথা বলতে পারবেন না। আপনি জানতে চাইছেন রেজাল্ট কবে দিবেন? এই এক্সামের কোনো রেজাল্ট দিব না। আপনাদের রেজাল্ট দেওয়ার মতো এক্সামে যাইতে আমার অনেক টাইম লাগবে, ঠিক আছে? এই এক্সামের মাস্টার সাবজেক্ট এগুলো কিছু দিব না, এগুলো তো বলছি আমি তিনটা জিনিসের ফিডব্যাক দিব, কতক্ষণ আগে না বলে দিলাম। এক হচ্ছে আলটিমেটলি আপনার এ এ এ এ কতক্ষণ স্পিকিং পার্টে কি করতেছেন, আপনি কি বলছেন, আই ডোন্ট কেয়ার। আমার দরকার আপনার অ্যাপ্রোচ ঠিক হয়েছে কিনা। অ্যাপ্রোচ ঠিক হওয়ার পরে, হ্যালো, আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা? আমি আমার মনে হচ্ছে আমার ইন্টারনেট ডিসকানেক্ট হয়ে গেছে। মাঝে মাঝে কেটে হচ্ছিল ভাইয়া। ওকে, ঠিক আছে, যেটা বলতে চাচ্ছি, আমি তো এক্সামের কোনো ফিডব্যাক দিব না নওশিন, যেটা জানতে চাচ্ছিলেন নওশিন, বিকজ আমি তো একটু আগে ক্লিয়ার করে দিচ্ছি এই এক্সামের ফিডব্যাক হচ্ছে আমি দেখবো আপনার মে এগুলা স্পিকিং পার্টে আপনি কি করতেছেন। আমি যখন মোটামুটি যার এগুলা ক্লিয়ার পাবো তাকে হয়তো ফিডব্যাক দিব যে আপনি আরেকটু ইমপ্রুভ করুন। আপনি আনটিল এই লেভেল পার করেন আপনার স্পিকিং এ কি বলতেছেন এগুলা নিয়ে আমি চিন্তাই করতেছি, কারণ আপনি যত ভালো কথা বলেন ভাইবা বোর্ডে মে করলে আপনার কথাই কেউ শুনবে না, ঠিক আছে? আপনি যত ভালো উল্টায় ফেলান, তো আমার আগে আপনি যখন ম্যামা লেভেল পার হবেন আপনারা, মানে যে যার মতো করে, অনেক কথা আলাদা করে ফিডব্যাক দিব যে এটা আপনার ভালো বলা হয়েছে, বা যার ম্যামা লেভেল পার হয়ে গেছে তাকে হয়তো ফিডব্যাক দিব। বাট মার্কস টার্স নিয়ে এই এক্সামে আমি খুব একটা আপনাদের রেজাল্ট দিব না, ওই লেভেল ওইটা করবো হয়তো অ্যাটলিস্ট 20-25টা এক্সামের পরে। মেরিট লিস্ট দিব, মার্কস দিব, এগুলো অ্যাটলিস্ট 20-25টা এক্সামের পরে। ওগুলো সব গুগল ক্লাসরুমে পাবেন, ঠিক আছে? এগুলো সব ওখানে পাবেন যখন ইয়ে হবে। আচ্ছা, নেক্সট আরেকটা জিনিস হচ্ছে যে সেকেন্ড পার্টে হাতের লেখার ফিডব্যাক দিব, যার হাতের লেখা দেখবো যে ওকে, তারটা হয়তো লেখা পড়ে ফিডব্যাক দিব, ঠিক আছে? আর হচ্ছে থার্ড পার্টে ফিডব্যাক খুবই কম হবে, বিকজ আমি জানি আমরা যেভাবে করে পড়তেছি, আই এম কনফিডেন্ট আপনার থার্ড পার্ট যে যার লেভেলে সবাই খুব ভালো করছেন, এটা আমি কনফিডেন্ট। যাদের পারেন নাই তারা হয়তো ওই ওয়ার্ডটা একবার দেখে নিতে হবে, দ্যাটস ইট। ওকে, এনিথিং এলস? বলেন, কারো কোনো কথা নাই আর? ওকে, তাহলে দুইটা জিনিস বলে শেষ করব। নাম্বার ওয়ান, আমরা নেক্সট আমাদের নেক্সট পরীক্ষাটা কি, আমরা আস্তে আস্তে গুগল ক্লাসরুমে চলে যাব। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটার পারপাস হচ্ছে অনলি একটা অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল, মানে কোনো কারণে ধরেন বাংলাদেশে ফেসবুক ডাউন, আমাদের কি ক্লাস বন্ধ থাকবে? তখন হয়তো হোয়াটসঅ্যাপ গ্রুপে নোটিশটা, ক্লাসের লিঙ্কটা দিয়ে আমরা জুমে ক্লাস করবো। ক্লিয়ার? কারণ হোয়াটসঅ্যাপ গ্রুপে খুব বেশি ডিপেন্ডেন্সি থাকবে, সেই অ্যাসাইনমেন্টের জন্য আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে নিব না। এগুলো খুব অর্গানাইজড হবে, অলরেডি আপনারা দেখতেছেন যে কোর্স যথেষ্ট আমরা অর্গানাইজ রাখতেছি। সে একটা জায়গায় চলে আসবে গুগল ক্লাসরুমে, আমি গুগল ক্লাসরুমের লিঙ্কটা আপনাদের দিব, একটা ছোট টিউটোরিয়াল দিব মানে কিভাবে করে গুগল ক্লাসরুম ইউজ করতে হয়। দেন আপনাদের এই সেম অ্যাসাইনমেন্ট গুলা ওখানে এক্সাম 1 নামে থাকবে, 1 2 3, 1 এরটা 1 এ, 2 এরটা 2 তে, 3 এরটা 3 তে, আপনারা একটু কষ্ট করে আপলোড করে দিবেন। এই যে এক্সপিরিয়েন্স শেয়ার করা প্রচুর আসবে, রাইট? তোমার প্রথম স্কুল জীবনের প্রথম দিনের এক্সপিরিয়েন্স শেয়ার করো, এই টাইপের প্রশ্ন তো পাইছেন নাকি? স্কুলের প্রথম দিন বাংলায় লিখছেন না ছোটবেলায়, এই টাইপের রচনা বা এই টাইপ লিখছেন তো জি নাকি? ভাই। জি ভাই। এগুলোই পরীক্ষা, বিশ্বাস করেন। আমি আপনাদের একটা কোশ্চেন বলি, গতবার আমাদের যে প্রশ্নটা আসছিল ভাই, ওইটা ক্লাস 5 এর প্রশ্ন, 6 এর প্রশ্ন, সুনাগরিকের গুণাবলী, সুনাগরিকের দায়িত্ব ও কর্তব্য। ভাই বলেন, এগুলা ক্লাস 7 8 9 10 এ পড়ে আসছেন না সামাজিক বিজ্ঞান বইয়ে? জি ভাই। জি জি। আমি আবার গালি দিতে চাচ্ছি, মুখ থেকে কথা বেরোচ্ছে না, ক্লাস 5 জি 6 ভাই, এগুলো জি। পড়ে আসেন না? জি ভাই। এবার আপনি একটা জিনিস চিন্তা করেন, ঘুণাক্ষরেও স্বপ্নে দুঃস্বপ্নেও কেউ কল্পনা করবে আইবি এর পরীক্ষা এই জিনিস আসতে পারে? না ভাই। রাইটিং পড়ার সময় কেউ পড়ে যায় নিউ ইয়র্ক টাইমস, কেউ ইকোনমিক্স, কেউ এইটা সেইটা পরীক্ষায় প্রশ্ন দিচ্ছেন সুনাগরিকের গুণাবলী। তো এগুলো, এই এই জায়গাগুলোতেই মানুষজন ধরা খেয়ে যায়, আমি নিজেও ধরা খেয়েছি যে ভাই কি লিখবো খুঁজে পাচ্ছি না, ঠিক আছে? ক্লাস 5 এ পড়া অবস্থায় দিলে হয়তো অনেক কিছু লিখতে পারতাম, ক্লাস 10 এ পড়া অবস্থায় অনেক কিছু লিখতে পারতাম। এই জিনিস সবার হবে, আমাদের এখানে আমরা এগুলোতে অভ্যস্ত হবো, ঠিক আছে? ওকে, বেস্ট অফ লাক।
কংগ্রাচুলেশন, সবাই মোটামুটি আশা করি পরীক্ষা একটু ভিন্ন এক্সপেরিয়েন্স ছিল, ভালো করছেন। আবারও বলি, নেক্সট যেদিন কবে যেন এক্সাম আছে, 4 তারিখ না 5 তারিখ, কোশ্চেন কিন্তু সেম হবে না বা সিমিলার হবে না, ডিফারেন্ট কিছু হবে, ঠিক আছে? ওকে ওকে জি ভাই ভাই। ওকে, ওকে তাহলে ওকে কারো ভাই কোনো কোশ্চেন থাকুক না থাকুক, আর ক্লাস কন্টিনিউ করতেছি না, ঠিক আছে? কারণ কেউ যদি হাত টাত জাগাচ্ছেন না, আই হোপ আর কোনো কোশ্চেন নাই। ওকে, তাহলে গুড নাইট। ওকে, গুড নাইট ভাই গুড নাইট। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।